আমার ক্লাসটা আমি রেকর্ড করি এবং ক্লাসের রেকর্ডিং ভার্সন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো, এটা নিয়ে আমার কোনো ইস্যুস নাই। কিন্তু হচ্ছে গিয়ে রেকর্ডিং ভার্সনটা আমি আমার ওয়েতে যেহেতু আপলোড দিই, তো আমি এটা হচ্ছে গিয়ে ইউটিউবে আপলোড দিয়ে দিই। ঠিক আছে, সেখান থেকে একটা লিঙ্ক এসে লিঙ্ক আপনাদের সাথে আমি শেয়ার করে দেবো আপনাদের গুগল ক্লাসরুমে অবভিয়াসলি। সেখান থেকে হচ্ছে গিয়ে আপনারা আমার প্রত্যেকটা ক্লাসের রেকর্ডেড ভার্সন পেয়ে যাবেন সেই লিঙ্কে। সো ডু ইউ হ্যাভ এনি প্রবলেম রিগার্ডিং দিস ইস্যু, যে আপনাদের রেকর্ডেড ভার্সন নিয়ে কোনো কনসার্ন আছে নাকি, যে এটা যদি কোনো কারণে ইউটিউবে যায়? নো ম্যাম, শুধু রেকর্ডিংটা মানে কোন টপিকের উপরে হয়েছে সেটা জাস্ট একটু হ্যাঁ, লিখে আমি দিলেই হবে। আমি জিনিসটা ওইভাবেই ক্লিয়ার করে, আমি পুরোটাই বলবো, সো ওইভাবেই ক্লিয়ার করে দিব। তারপর তাহলে আমি জাস্ট আপনার কনসেন্টটা নিয়ে নিলাম যে আপনাদের কোনো প্রবলেম আছে কিনা, কারণ এটা দরকার। কারণ আপনার যদি কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে আমি সেভাবে জিনিসটা হয়তো হ্যান্ডেল করবো। তাহলে আচ্ছা আর কোনো প্রবলেম থাকবে না। আচ্ছা। সো আসসালামু আলাইকুম। স্টার্ট করি। আসসালামু আলাইকুম, আমি লায়লা and welcome to my class. Actually, officially, this is our first class of comparative government GED 113. And today's class, actually, I will not start any new topic. In today's class, I will talk about the course outline, the do's and don'ts of my course, and how I'm going to conduct this course online, through online, because there are some difficulties to conducting this course, because there is a mandatory part of this course, like the final project, and normally I give you some different sort of assignment to complete that final complete that group assignment. So how can we are going to solve that, আমি এটা নিয়েও ডিসকাস করবো আপনাদের সাথে। তো সেটা নিয়ে কথা বলতে প্রথমে আসি যে যেহেতু আমাদের অ্যাটেন্ডেন্সটা ম্যানুয়ালি এখানে মানে রেকর্ড হওয়ার অপশনটা একটু ডিফারেন্ট, তো আমি যেহেতু রেকর্ডিংও স্টার্ট হয়েছে, আমি রেকর্ডিং স্টার্ট হলে আমি বলে দিব যে আপনি হচ্ছেন গিয়ে আমার কথা কি শোনা যাচ্ছে না? একজন কমেন্ট করেছেন কিছু শুনতে পাচ্ছেন না। জি ম্যাম, শোনা যাচ্ছে ম্যাম আপনার কথা ম্যাম। আচ্ছা, সো আমার রেকর্ডিং যেহেতু স্টার্ট হয়েছে, নাও ইউ ক্যান কাইন্ডলি রাইট ডাউন ইওর নেম এন্ড আইডি। আর একবার একটু বলছি, নেম এন্ড আইডিটা চ্যাট বক্সে লিখে দিবেন। এখন যেহেতু রেকর্ডিং স্টার্ট হয়েছে, আমার কাছে এটা কপি থাকবে। নেম এন্ড আইডিটা চ্যাট বক্সে লিখে দিবেন, সো দ্যাট আমি ওখান থেকে আপনার অ্যাটেন্ডেন্স ক্রস চেক করে নিয়ে নিতে পারবো যে আপনি আপনার হচ্ছে গিয়ে কখন আপনি জয়েন করেছেন বা আপনার অ্যাটেন্ডেন্সটা কি, এইভাবে আমি একটা ক্রস চেক করে নিব। নেক্সট ক্লাস থেকে আমি এটা গুগল শিট ক্রিয়েট করে দিব। এটা ক্লাসে দেখবেন যে আমি শেয়ার করবো, সেখানে আপনি আপনার নেম আইডি দিয়ে দেবেন। সো ক্লাস ওয়াইজ আমার কাছে হচ্ছে গিয়ে এটার একটা লিস্ট আসবে। হ্যাঁ, কেউ একজন কথা বলতে চাচ্ছিলেন, বলেন। ম্যাম, রেজিস্ট্রেশন এখনো কমপ্লিট হয়নি, আমি কি নাম রোল লিখবো? মানে দিয়ে রাখতে পারেন, যেহেতু আজকে ক্লাস অ্যাটেন্ড করছেন, দ্যাটস দ্য ডকুমেন্টেশন। আচ্ছা ম্যাম, থ্যাংক ইউ। তো আমি হচ্ছে গিয়ে সেখান থেকে আমি যাতে ক্রস চেক করে নিতে পারি। আচ্ছা, সো ফার্স্ট অফ অল, let me introduce myself. I'm Lana. I'm the lecturer of economics from Grisman Business School, and maybe it's your concern that I'm lecturer of economics. That means my specialty in economics. Then why actually I'm in comparative government? So comparative government is such kind of course which actually focuses on the topic of political science and the relationship of political science, actually politics, with the economics. Right? তো আপনি যখন আপনার ক্যারিয়ারটাকে ফোকাস করতে যাবেন, সেক্ষেত্রে আসলে আপনার যেটা হবে যে আপনাকে কিন্তু আপনার সমাজ ব্যবস্থাটা সম্পর্কে খুব ভালোভাবে জানতে হবে। আপনি তো সমাজ ব্যবস্থাটা যদি সম্পর্কে ভালোভাবে জানেন, সেটার সাথে কিন্তু ওতপ্রোতভাবে যে সবসময় আমাদের সাথে যেটা হয় যে মানি রিলেটেড টার্ম গুলো কিন্তু এর সাথে রিলেটেড থাকে, এর সাথে সংযুক্ত থাকে। তো এই যে অর্থ সংক্রান্ত বিষয়টাই হচ্ছে অর্থনীতি। তো সেটা এবং তার সাথে আপনার সমাজ ব্যবস্থা, সেটা আপনাকে জানতে হবে। এই যে এই বিষয়গুলো, এগুলোর কি সম্পর্ক, বা কেনই আপনি বিবিএ এর একজন স্টুডেন্ট হিসেবে আপনি কেন এগুলো সম্পর্কে জানবেন, এই যে একটা দ্বন্দ্ব আছে বা এই যে একটা জটিল সম্পর্ক আছে, এগুলো সম্পর্কে কিন্তু আমরা জানবো। তো মেইনলি এই কোর্সে আমরা ফোকাস করব হচ্ছে গিয়ে স্টেট পলিসির উপরে, how the government run, how some countries elect their government, then what are the merits and demerits of different type of government,
Then what are the relationship between as a আপনি সিটিজেন না একটা কান্ট্রি, তো অ্যাজ এ সিটিজেন আপনার সাথে গভর্নমেন্টের রিলেশনশিপটা কেমন হতে পারে, অথবা আপনি আপনার সরকারের কাছ থেকে কি ধরনের সুযোগ সুবিধা ভোগ করবেন, যে রাইটস এর বিষয় আসবে, যে আপনার অধিকার কি হবে, এবং আপনি যে অধিকারগুলো ভোগ করবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনিও বাউন্ড ইন সাম কেসেস আপনি গভর্নমেন্টের কিছু ডিউটিস ফুলফিল করার জন্য। তো এই ডিউটিস গুলো কি হবে সেগুলো নিয়ে কিন্তু আমরা আসলে ফোকাস করব এই কোর্সটাতে। তো আমি অ্যাকচুয়ালি বলবো যে ইটস এ জিইডি কোর্স, সো অবভিয়াসলি কন্টেন্ট গুলো খুব ইজি হবে। জিইডি কোর্স বলতে আমরা সাধারণ জেনারেল এডুকেশন যে কোর্স গুলো হয়, তো ইটস এই কন্টেন্ট গুলো নরমালি হচ্ছে ইজি হয়। মানে অন্য কোর্সে দেখা যায় যে আমাদের ম্যাথমেটিক্যাল টার্ম থাকে বা মেমোরাইজেশন অনেক বিষয় থাকে, কিন্তু এই কোর্সে আপনি আসলে শিখতে পারবেন না। আপনি দেখবেন যে এটার কন্টেন্ট গুলো আপনার জন্য ইজি হবে, এবং আমি ওপেন সোর্স, যেহেতু আমরা অনলাইনে এবার আছি, আমি আমি রেফারেন্সের ব্যাপারে এখানে একটু লিবারেল থাকবো। এক্ষেত্রে আমরা ওপেন সোর্স ইউজ করতে পারবেন, এন্ড আমি আমার এম থেকে আপনাদের সাথে কিন্তু আমি এখানে ম্যাটেরিয়াল শেয়ার করবো। ইয়েস, তাসওয়ার বলেন। ম্যাম ওই যে বইটা আপনি হচ্ছে যে দুটো বই হচ্ছে যে দিয়ে দিলেন, তো যদি একটা কিনে রাখতে চাই হ্যাঁ সেক্ষেত্রে হ্যাঁ, আমি কোনটা? রেফারেন্স দিব, বাট সমস্যা হয়ে গেছে পিডিএফ ফাইলটা এটার অ্যাভেলেবল না। তো কেউ যদি আমার সাথে পিডিএফটা শেয়ার করতো আমার জন্য বেটার হতো। আর আমি আচ্ছা ম্যাম, পিডিএফটা খুঁজে দেখবো। আর হচ্ছে হ্যাঁ যে ওই যদি এমনি ইয়েতে কিনে রাখতে চাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বই তো রেফারেন্স তো অবশ্যই দিব, এবং কোথা থেকে কিনবেন কোথায় পাবেন সেগুলো বলে দিব। Okay. ঠিক আছে। আচ্ছা, সো এটা হচ্ছে বিষয় যে এই কোর্সটা কেন করবো, এটার একটা মেইন প্রথম আমাদের কনসার্ন থাকে যে একটা কোর্স নিলে যে এটার আসলে মানে মেরিটস বা ডিমেরিটস কেন আসলে কোর্সটা করবো, এই বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাই। আমি অলরেডি আপনাদের সাথে কোর্স সিলেবাস আপনাদের গুগল ক্লাসরুমে শেয়ার করে রেখেছি। আপনারা যারা গুগল ক্লাসরুমে আছেন জয়েন করেছেন কি কেউ? জি ম্যাম, জয়েন করেছি। আচ্ছা, সো ওখানে অলরেডি দেখবেন আমি কোর্স আউটলাইন কিন্তু শেয়ার করেছি, অলরেডি শেয়ার ওখানে। তো ওখানে উপরের দিকে আপনি কিন্তু বেসিক ইনফরমেশন গুলো সবগুলোই পেয়ে যাবেন, যে আমাদের ক্লাস শিডিউল কবে, আমার মোবাইল ফোন নাম্বার, এই যে অনেকে বলে যে ম্যাডাম ফোন নাম্বার জানি না আপনার, বা আপনার মেইল অ্যাড্রেস জানি না। তো এখানে কিন্তু সব ইনফরমেশন গুলো আপনি পেয়ে যাবেন। অ্যান্ড এটা গুগল ক্লাসরুমে আছেন, আমি আলাদা করে আর ক্লাসরুমের ইনফরমেশনটা দেইনি ওখানে এই কোর্স আউটলাইনে, যেহেতু অলরেডি আপনি গুগল ক্লাসরুমে থাকা মানে আপনি ওখান থেকে তো এটা পাচ্ছেন। তো আমি এক্সপেক্ট করব, আমি আসলে গুগল ক্লাসরুমটাকেই আপনাদের সাথে কমিউনিকেশন একটা মিডিয়াম হিসেবে মনে করি। So if you face any kind of difficulties regarding this course, আপনি নিজের এন্ড থেকে সুন্দর মতো গুগল ক্লাসরুমে পোস্ট করবেন, সো দ্যাট আমি কিন্তু সেখান থেকে আপনার প্রবলেমটা সলভ করতে পারি। আচ্ছা, আমি একটু আমাদের গুগল ক্লাসরুমে চলে যেতে, গুগল ক্লাসরুম করছি। আমরা কি এই স্ক্রিনটা দেখতে পাচ্ছি সবাই? কম্পারেটিভ গভর্নমেন্ট দেখা যাচ্ছে না। গুগল ক্লাসরুম এটা দেখা যাচ্ছে? না ম্যাম, আপনি হচ্ছে শুধুমাত্র কোর্স আউটলাইনটা শেয়ার কোর্স করেছেন। আউটলাইনটা ওটা দেখা যাচ্ছে, আচ্ছা ঠিক আছে। জি ম্যাম, দেখা যাচ্ছে ম্যাম। জি ম্যাম। সো আমি হচ্ছে কি এখন নতুন এখন মনে হয় আপনারা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে কি আমরা কম্পারেটিভ গভর্নমেন্ট এরকম একটা কোর্সের আমরা হচ্ছে কি গুগল ক্লাসরুমটা দেখতে পাচ্ছি। So this is our my Google Classroom code MMIBYMF. Kindly take a screenshot or just copy this class code. Okay. So this one is my official Google Classroom for Comparative Government Fall Semester 2020. এটা একটু আমরা একটা স্ক্রিনশট বা কোনো একটা ওয়েতে এটা একটু কপি করে নিই, যারা হয়তো এখনো গুগল ক্লাসরুমে জয়েন করেনি, অনেকেই জয়েন করেছে, আমি কালকে যখন জুমের চ্যাট বক্সে ম্যাম দিয়ে দেওয়া হয়েছে, সবাই আচ্ছা, ওখান থ্যাংক থেকে ইউ কপি করতে পারবে। থ্যাংক ইউ। সো এটা হচ্ছে আমাদের গুগল ক্লাসরুম। আমি যেটা বলছিলাম যে এখানে আমি সবসময় অ্যাপ্রিসিয়েট করি যে আপনি আপনার কমেন্ট বা আদার্স এখানে দিবেন। আমি জাস্ট এখনো এখানে তেমন কিছু শেয়ার করিনি, আমি জাস্ট দুটো ম্যাটেরিয়াল শেয়ার করেছি। একটা হচ্ছে গিয়ে আপনাদের কোর্স আউটলাইন, আর একটা হচ্ছে ক্লাস লিংক। আমি নরমালি এইভাবেই বিষয়গুলো শেয়ার করে থাকি, এবং এখানে আপনি যদি ক্লাস ওয়ার্কে ক্লিক করেন আপনার জন্য এই রিবনটা ওপেন থাকবে। ওখানে ক্লিক করলে আপনি ক্লাস লিংক বলে আমি অলরেডি আলাদা একটা টপিক ক্রিয়েটই করে রেখেছি।
আমি যেটা করি, ক্লাস শুরু হওয়ার অন্তত একদিন আগে এই ক্লাস লিংকেই দেখবেন যে আমি সুন্দর মতো কিন্তু আপনাকে ক্লাস লিংক শেয়ার করে রাখবো। সো এটার জন্য আপনাকে অন্য কোনো মাধ্যমে ডিপেন্ডেন্ট থাকতে হবে না যে ক্লাস লিংক কোথা থেকে পাবো। আপনি জাস্ট আমার গুগল ক্লাসরুমে আসলেই ক্লাসগুলো লিংক পেয়ে যাবেন। হ্যাঁ, হতে পারে আমি হয়তো একদিন আগে না দিতে পারি, ক্লাস শুরু হওয়ার হাফ অ্যান আওয়ার আগেও দিতে পারি, কিন্তু আমি এখানেই ক্লাস লিংক গুলো শেয়ার করে থাকি। আচ্ছা, পিপল তো আমি দেখতে পাবো, পিপলে আমি দেখতে পাচ্ছি অলরেডি। আমি কালকে দেখেছিলাম রাতে, তখন এত স্টুডেন্ট ছিল না, 20 জনের মতো ছিল। তো আমি দেখতে পাচ্ছি 28 স্টুডেন্টস অলরেডি জয়েন মাই ক্লাস। তো অফিসিয়ালি যেহেতু এখনো এখানে 42 স্টুডেন্টস আছে, আমি বাকিদেরকে বলবো তারপর যেহেতু ক্লাস কোড পেয়ে গেলেন, তো আপনারা হচ্ছেন গিয়ে আমার ক্লাসে জয়েন করে নেবেন, ঠিক আছে? আচ্ছা, তো এখন যেটা বলছিলাম যে আপনার কোনো প্রবলেম হলে ফিল ফ্রি টু রাইট ডাউন অন দ্য স্ট্রিম। দ্যাট মিনস আপনি যখন এখানে, তো এখন আমি লিখলে আমারটা আপনাদের কমেন্ট যাবে, এবং আমি এখন যদি এখানে কোনো কিছু লিখি সেক্ষেত্রে আপনার কাছে মেইল যাবে। And in the same way, when you write down anything on my Google Classroom, I will get a mail, official email আমার কাছে একটা আসবে। তো আমার যেটা হবে, যেহেতু আমার কাছে ইমেইল আসছে, তো আমি কিন্তু যখন যতই বিজি থাকি না কেন, আপনার কনভিনিয়েন্ট টাইম কিন্তু আমি সেটা নোটিস করবো। ওটাই বললাম, আমার অ্যাটেনশন ড্র করার জন্য সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে কমিউনিকেট উইথ মি ইউজিং দ্য গুগল ক্লাসরুম, ঠিক আছে? এই জন্য আবারও রিকোয়েস্ট করবো, কাইন্ডলি if you face any kind of difficulties regarding this course, অন্য কোথাও না, মেসেঞ্জারে না, ফেসবুকে না, আমার মোবাইলে আমাকে কল করে না, পার্সোনালি আমাকে মেইলও করা দরকার নেই, আপনি জাস্ট গুগল ক্লাসরুমে পোস্ট করেন। তো আমি কিন্তু ইজিলি আপনার হচ্ছে গিয়ে ক্লাসটা, আমি আপনার কনসার্নটা জানতে পারবো, সেই ওয়েজ আমি সলভ করে দেব। ওকে, আচ্ছা, এবার আসি যে ম্যাডাম আমি এখানে কি কি পাবো। এখানে আপনি সবকিছু পাবেন। আমি এটা দেখার জন্য আপনাকে, এটা দেখানোর জন্য আমি জাস্ট, এটা একটা ডেমো, আমি লাস্ট সেমিস্টারের একটা ক্লাস আপনাদের সাথে শেয়ার করছি, তাহলে আপনি আরো একটু ভালোভাবে বুঝতে পারবেন কি কি পেতে পারেন বা না পেতে পারেন। আমি জাস্ট অন্য একটা কোর্সের আপনাদের কোর্স আউটলাইন দেখাচ্ছি, সরি আমার গুগল ক্লাসরুমটা দেখাচ্ছি। দিস ইজ দা ডে ব্যাচ Google Classroom of Engineering Economics, CSE department, DS section and virtual section. So this is their stream. আমি যে স্ট্রিমটাকে একটু স্ক্রল ডাউন করছি সো দ্যাট আপনারা যা দেখতে পারেন। দেখেন ওদের আমি একটা ব্রেকআউট রুমের অ্যাক্টিভিটিস নিয়েছিলাম, সো আমরা দেখতে পাচ্ছি একজন স্টুডেন্ট সেখানে কমেন্ট করেছে। তারপরে দেখেন একজন স্টুডেন্টের মিড অ্যাসাইনমেন্টের মার্ক অ্যাড হয়নি, তার এটা কনসার্ন ছিল, সেটা হচ্ছে গিয়ে সে কিন্তু কমেন্ট করেছে। তারপরে দেখেন আমি ম্যাটেরিয়াল শেয়ার করেছি, হ্যাঁ এটা কিসের ম্যাটেরিয়াল সেটাও দেখি। দেখেন এখানে কিন্তু এরকম ছিল যে এই যে দেখেন গ্রেড, ঠিক আছে, উইথ 60 মার্কস। আমরা দেখতে পাচ্ছি যে আমি কিন্তু তাদের মার্কস শেয়ার করেছি মিড টার্মে পরে, যে তাদের মার্কস কেমন ছিল। তো এই যে এইভাবে কিন্তু আমি, তারপরে দেখেন এই যে ভাইভা সেশনের লিংক আমি তাদের সাথে শেয়ার করেছি, যে ভাইভা সেশনটা কখন হবে, সেশনটা দেখেন আমি এরকম স্টার্টিং টাইম দিয়েছি 2:30, যেহেতু অনেক স্টুডেন্ট ছিল আমি 3টা থেকে শুরু করতে পারিনি, তাদের আগে থেকে শুরু করেছিলাম। এবং এইভাবে দেখেন স্লট ওয়াইজ ভাগ করে দিয়েছি, যে কোন স্লটে কোন কোন স্টুডেন্ট থাকবে, দেখেন আইডি ওয়াইজ দিয়েছি। দেন আরো যদি স্ক্রল ডাউন করি দেখেন আবার এক্সট্রা ক্লাসের লিংক দেওয়া আছে, ঠিক আছে। আবার দেখেন এই যে এখানে কিন্তু স্টুডেন্টরাও তাদের কনসার্ন জানিয়েছে, যে যেমন একজন স্টুডেন্ট লিখেছে সজীব হাসান, উনি লিখেছেন যে উনার একটা ক্লাস আছে, তো উনার সাথে কিন্তু আমার ওইভাবে কমিউনিকেশন করা ছিল যে কিভাবে উনি হচ্ছেন গিয়ে ইয়ে করবে। তো এইভাবে মানে মেইনলি আমি আমার সবগুলো পোস্ট এই যে আরো, এবং এখানে কিন্তু শুধু আমার এন্ড থেকে না, আমার স্টুডেন্টদের এন্ড থেকেও কিন্তু হচ্ছে গিয়ে এখানে আমাকে পোস্ট করছে, বা তারাও কিন্তু ফ্রিকোয়েন্ট আমার সাথে কমিউনিকেশন করছে। এবং আপনি যদি অত স্ট্রিমেও না যেতে চান, আমি যদি ক্লাস ওয়ার্কে যাই, যেখানে আমি যে বলেছিলাম যে টপিক ওয়াইজ আপনি সবকিছু পেয়ে যাবেন, তো ক্লাস ওয়ার্কে যখন যাচ্ছে দেখেন আমি কিন্তু লেফট সাইডে উই ক্যান সি দেয়ার ইজ টপিক অপশন। তো এখানে দেখেন কতগুলো টপিক আছে, হ্যাঁ আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে গ্রেড শিট ফাইনাল থেকে শুরু করে ফাইনাল অ্যাসাইনমেন্ট, গ্রুপ অ্যাসাইনমেন্ট, বুক, মানে অনেক অনেক টপিক, মানে সবকিছু মিলিয়ে কিন্তু এখানে তাদের সাথে শেয়ার করা আছে। তো আপনি যদি একটু স্ক্রল ডাউন করেন দেখেন গ্রুপ অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন, বুক, গ্রেড শিট সবকিছু কিন্তু এখানে আলাদা। আচ্ছা পিপিটি, যেমন পিপিটি আমি স্লাইড যেগুলো শেয়ার করেছি সেটা আলাদা একটা ফোল্ডার করে দিয়েছি, বা আমি মিড টার্ম অ্যাসাইনমেন্ট সেটা আলাদা ফোল্ডারে দিয়েছি, ক্লাস টেস্ট গুলো আলাদা ফোল্ডারে, অ্যানাউন্সমেন্ট আলাদা ফোল্ডারে, ম্যাটেরিয়ালস আলাদা ফোল্ডারে, অ্যাটেন্ডেন্স আমি তাদের সাথে শেয়ার করতাম, রেকর্ডেড ভার্সন আলাদা ফোল্ডারে।
এভাবে করে কিন্তু আমি মানে একটা দুটো না, অনেক বেশি ইনফরমেশন তাদের সাথে কিন্তু আমার এভাবে শেয়ার করা আছে, ঠিক আছে? তো অনেক বেশি ইনফরমেশন কিন্তু তাদের সাথে আমার শেয়ার করা আছে, এবং তারা এখান থেকে কিন্তু মোটামুটি তাদের ক্লাসের যা ইনফরমেশন সব পেয়ে যাচ্ছে। এটাই আমি বলতে চাচ্ছিলাম, এই জিনিসগুলো কিন্তু এভাবে আমরা পেয়ে যাব। তো এটাই বলছিলাম যে আপনার আমি জাস্ট একটা ডেমো হিসেবে এটাকে দেখালাম। আপনার যদি কোনো প্রকার কোনো প্রবলেম হয়, আপনি সেটা সর্ট আউট করার জন্য বেটার ওয়ে হচ্ছে গিয়ে গুগল ক্লাসরুমে আসা, এবং গুগল ক্লাসরুম থেকে আপনি কিন্তু আমাদের ক্লাস রিলেটেড যত প্রবলেম আছে সেটা আমরা কিন্তু সুন্দরভাবে পেয়ে যাব। আচ্ছা, আবার দেখতে পাচ্ছি তাসর হ্যান্ড রেজ করেছেন, বলেন। ম্যাম, গতবারের মতো কি এক্সট্রা ক্লাস হওয়ার সম্ভাবনা আছে কি এই সেমিস্টারে? এখন পর্যন্ত এই ধরনের কোনো অ্যানাউন্সমেন্ট আসেনি। যদি কোনো প্রকার এই ধরনের কিছু বলে, আমি আপনাদেরকে আগে থেকে অ্যানাউন্স করে দিব, আগে থেকে জানিয়ে দিব যে। এবং ওই যে দেখেন, ওই ক্লাসেও কিন্তু আমি দেখতে পাচ্ছি, আমি নোটিশ দিয়ে রেখেছি যে ওটা কি লিখেছি যে নোটিস ফর এক্সট্রা ক্লাস, ওইভাবে কিন্তু আমি নোটিশ গুলো দিয়ে দিই আমার এন্ড থেকে, আমি দিয়ে রাখি যে এক্সট্রা ক্লাস কবে হতে পারে, সেটার লিঙ্ক জেনারেট করলে হয়তো আমি জানিয়ে রাখি। এভাবে করে কিন্তু আমি কাজগুলো করি। আচ্ছা, সো আমি একটু আমার এখন আমি তাহলে অলরেডি তাহলে আমাদের গুগল ক্লাসরুম সম্পর্কে জেনে গেলাম। এবার আসি যে আমাকে সকালে ফোন করেছে, তো সেই ইস্যুটা একটু সলভ করি। মেসেঞ্জার গ্রুপ আছে, হ্যাঁ, তো আমি অলরেডি একটা মেসেঞ্জার গ্রুপে আছি, হ্যাঁ, যেখানে হচ্ছে অ্যাডমিন মেবি তাসাওয়ার। তো আমি একটা মেসেঞ্জার গ্রুপেই থাকি, এটা মনে হয় বেটার হয়। তো আমি বলবো যে একটা যে কোনো, আপনারা যেটা একটু নিজেরা কমিউনিকেট করে ইউনিফর্ম হয়ে নেন, যে একটা মেসেঞ্জার গ্রুপ যাতে থাকে, এবং সেখানে হচ্ছে গিয়ে আমাকে অ্যাড করে নেবেন। কিন্তু আবারও বলছি, মেসেঞ্জার গ্রুপটা হচ্ছে গিয়ে অপশনাল। আমি মেসেঞ্জার গ্রুপটাকে মানে এটাকে এক সেকেন্ডারি অপশন হিসেবে ধরি। প্রাইমারি এবং মেইন ফোকাসিং কমিউনিকেশন আমি মিডিয়াম হিসেবে কিন্তু আমি আমার গুগল ক্লাসরুমটাকে হচ্ছে গিয়ে আপনার ফোকাস করেছি। আমি ওখানে হচ্ছে গিয়ে আপনার সবকিছু আপডেট এন্ড কমিউনিকেশন যেটাই হোক না কেন, আমি ওটার জন্য ওইটা প্রেফার করি। আচ্ছা, আর একটা প্রশ্ন, ম্যাডাম, আমাদের ক্লাস কি শুধু অডিও ফর্মে হবে কিনা? আমার যেদিন ক্লাস যদি আমি মনে করি যে আমার অডিওতে, আমি আমার কথা বলছি, হ্যাঁ, অডিওতে আসলে আমার জন্য এনাফ, আমি সেই ক্লাসটা অডিওতে নিই। যদি কোনোদিন মনে হয় যে আজকে ক্লাসটা ভিডিওতে আসলে, আমি ভিডিওতে। এখন আপনাদের ক্ষেত্রে আমার আপাতত ভিডিও ম্যান্ডেটরি না, আপনি অডিওতে কানেক্টেড হলেই হবে। বাট আমি হচ্ছে গিয়ে ক্লাসে আপনার কনসেন্ট্রেশনটা খুব স্ট্রিক্টলি ফলো করি। তো এই কারণে দেখবেন, যেমন আজকে ক্লাসটা, আমার ক্লাস কিন্তু ওয়েটিং রুম অন করা ছিল। আমি ওয়েটিং রুম অন করা ছিল, সেখান থেকে কিছু ক্রস চেক করে তারপরে স্টুডেন্টদেরকে অ্যাড করেছি। এবং ঠিক একইভাবে আমি আমার ক্লাসের একটা টাইমিং থাকে, তারপরে আমার ওয়েটিং রুম আবার অফ করে রাখি। তারপরে স্টুডেন্টরা জয়েন করে এই যে চ্যাটে আমি আপনাদের অ্যাটেন্ডেন্সটা নিই আফটার এ সার্টেন পিরিয়ড অফ টাইম। এন্ড হ্যাঁ, আমি বারটা বলছি, ইটস হাফ অ্যান আওয়ার। আফটার ফার্স্ট হাফ অ্যান আওয়ার আই ওপেন দ্য ওয়েটিং রুম এগেইন। এটা আমি কেন করি? এটা হচ্ছে গিয়ে যাতে কোনো স্টুডেন্ট, আমি নর্মালি এটা যদি অফলাইন ক্লাস হতো, আমি কি করতাম, আধা ঘন্টা পরে আমার ক্লাসে কোনো স্টুডেন্ট আসলে আমি তাকে এন্ট্রি দিতাম না। তো আমি সেক্ষেত্রে যেটা করি যে আপনার আমি দিতাম না। তো ঠিক একেবারে অনলাইনেও তো আমার তো তাহলে এটা কেন আমি এন্ট্রি দিব? আপনি 10টা থেকে আমার ক্লাসে এসে জয়েন করলেন, আর আপনার এক বন্ধু 11:30 5 মিনিট আগে এসে জয়েন করে ক্লাসে অ্যাটেন্ডেন্স দিয়ে চলে গেল, আপনি কি সেটা চান? তো আমি আসলে এই কি বলা যায় যে ডিসক্রিমিনেশনটা পছন্দ করি না, যে স্টুডেন্ট একজন এসে রেগুলার বেসিসে ক্লাস করছে, একদম ফার্স্ট টু লাস্ট টাইম সে ক্লাসে আছে, একজন স্টুডেন্ট ফাঁকিবাজ কোনো মতে ক্লাসে এসে 10 মিনিট থেকে চলে গেল, থেকে হচ্ছে গিয়ে আপনার ক্লাসটা আপনার করলো। তো এরকম জিনিসটা তো আমি আসলে পছন্দ করি না। এই কারণে আমি যেটা করি সেটা হচ্ছে গিয়ে যে আমি হাফ অ্যান আওয়ার পরে আবার ওয়েটিং রুম অন করে দিই। হ্যাঁ, এখন তাসওয়ারের প্রশ্ন হতে পারে, ম্যাডাম আমি প্রথমে জয়েন করলাম, আমার নেটওয়ার্ক ডিফিকাল্টিজ এর কারণে আমি ক্লাস থেকে বের হয়ে গেছি, তো আমি তো আবার রিজয়েন করবো, তখন কি আপনি আমাকে একসেপ্ট করবেন? অবশ্যই একসেপ্ট করবো। ওই যে যারা প্রথমে এসে জয়েন করেছেন, আমি তাদের লিস্ট পেয়ে গিয়েছি, তো তাদেরকে অবশ্যই একসেপ্ট করবো। কিন্তু আপনার ইন্টেনশন যদি থাকে যে ফাঁকিবাজি, আমি জাস্ট এসে জয়েন করলাম, অ্যাটেন্ডেন্স দিলাম, চলে গেলাম, সেই ক্ষেত্রে কিন্তু আপনি অ্যাটেন্ডেন্স পাবেন না, বা আপনাকে আমি ক্লাসে একসেপ্ট করবো না।
আচ্ছা, এবং আমার ক্লাসে আমি এই এক্সেসটা দিই, যদিও এটার জন্য আমি প্রচুর ডিফিকাল্টিস ফেস করি, মানে লাইক স্টুডেন্টরা দেখা যায় অনেক ইরিলেভেন্ট প্রশ্ন করে, কিন্তু তারপরেও যেহেতু এটা আমার সিস্টেম ছিলাম, সবসময় এটা ফলো করেছি, আমি ক্লাসে সবসময় একটা ওপেন ফোরাম রাখি। মানে দেখা যায় যে ক্লাস একটা টপিক আমি হতেই পারে 5 মিনিটস অনলি কথা বলেছি, বলার পরে না আপনাদেরকে প্ল্যাটফর্মটা ওপেন করে দিই যে ঠিক আছে এখন আপনাদের কনসার্ন, স্পেশালি কম্পারেটিভে তো আরো বেশি করি, কারণ এখানে স্টুডেন্টদের যদি যে বললাম কন্ট্রোভার্সি অনেক টপিক থাকে, স্টুডেন্টদের কথা বলার অনেক সুযোগ থাকে, এবং সেক্ষেত্রে আমি র্যান্ডম বেসিসে স্টুডেন্ট সিলেক্ট করি। লাইক আমার এখন মনেই হলো যে আমি হচ্ছে গিয়ে আপনার আমি আমার লিস্টে যাকে প্রথমে দেখতে পাচ্ছি যে মিম জুবায়দা গুলশানারা মিম, আমি তাকে লিস্টে সবার ফার্স্টে দেখতে পাচ্ছি, আমার মনে হলো যে মিমের আজকে ক্লাস নিয়ে কনসেন্ট কি আমি সেটা জানবো। তো আমি ওকে নক করলাম, আমি জাস্ট এই যে এইরকম আমি র্যান্ডম বেসিসে প্রতি ক্লাসে কিছু না কিছু স্টুডেন্টকে নক করি। আই থিঙ্ক যারা আমার প্রিভিয়াস ক্লাস পেয়েছেন তারা এটা জানেন, বিজনেস ম্যাথমেটিক্স অনেকে ছিলেন, তারা এই কোর্সে অলরেডি জয়েন করেছেন, তো তারা কিন্তু এটা জানেন। শাহরিয়ার আমি ক্লাস এটা করি না যে র্যান্ডম বেসিসে স্টুডেন্টদেরকে নক করি। এই যে শেখ শাহরিয়ার আলম 193008, বা আফিয়া আনলক হয়েছেন, আপনি বলেন। সরি আনলক তো না, আনমিউট হয়েছে। আমি কিন্তু এই কাজটা করি করি কিনা যে র্যান্ডম নক করি এখানে, মানে কালপ্রিট ধরা পড়ে বেশি। সো এবং সেখানে কি করি যে সাপোজ আপনার নেটওয়ার্ক ডিফিকাল্টিস থাকতেই পারে, আপনি সেক্ষেত্রে তখন আপনি চ্যাট বক্সে লিখে পাঠাবেন যে ম্যাডাম আমার মিউট হয়ে আছি বা আমার মাইক্রোফোনের প্রবলেম, আমি ক্লাসে কানেক্টেড আছি, কিন্তু আমি নক করলাম, উনি যদি রেসপন্স না করে আমি ধরে নিই সে ক্লাসে জয়েন করে ঘুমিয়ে গিয়েছে। ঘুমাতেই পারে, সকালের ক্লাস, আপনাদের ঘুম আসতে পারে, যে এত সুন্দর বৃষ্টি, ঘুম ঘুম টাইপের একটা এনভায়রনমেন্ট, ঘুমায় গেছে ক্লাসে জয়েন করে। তো এরকম যদি ঘটনা ঘটে সেক্ষেত্রে আমি কি করবো? আমি কিছুই করি না। এটা যদি আমার ক্লাস আপনি ঘুমায় যেতেন আমি কি করতাম? আপনাকে ক্লাস থেকে বলতাম না ঠিক আছে স্যার এত ঘুম আসছে, আপনি বরঞ্চ গ্রিন গার্ডেনে যেয়ে ঘুমান, ঠিক আছে আমার ক্লাসে ঘুমানো দরকার। ঠিক একইভাবে এখন তো গ্রিন গার্ডেনে আমি পাঠাতে পারবো না, তো আমি কি করবো, সুন্দর করে আমি যেহেতু হোস্ট আমি আপনাকে রিমুভ করে দেবো ক্লাস থেকে, যে ঠিক আছে যে আফিয়া রেসপন্স করলো না, ওর ঘুম আসছে, ও ঘুমায় যাবে, তো বাসায় আরাম করে ঘুমাচ্ছে, আমি আপনাকে সুন্দর করে রিমুভ করে দিই। আর একবার যদি আমি রিমুভ করে দিই এই লিঙ্কে আর আপনি নেক্সট টাইম জয়েন করতে পারবেন, এটা একটা খুব বড় ঝামেলা আছে। এবং আমার লিঙ্কটা নেক্সট লিঙ্কটা যদি এই কোর্সের এই রিলেটেড হয়, মানে মানে লিঙ্কের একটা নাম্বার থাকে, ওই নাম্বারটা যদি রিলেভেন্সি থাকে সেক্ষেত্রে দেখা যাবে যে নেক্সট ক্লাসেও জয়েন করতে পারবেন। এটা যে পানিশমেন্ট, আপনার জুম থেকে একটা পানিশমেন্টেরই ওরা একটা অপশন করে রেখেছে, এই ধরনের ঘটনা ঘটে। তো আমার কথা হচ্ছে গিয়ে আমি যে খুব বোরিং একটা ক্লাস যাবে আই হোপ নট, হ্যাঁ, যেটা আরো অনলাইনে আমার দেখা যাচ্ছে ম্যাটেরিয়াল শেয়ার বা ক্লাসটাকে অ্যাট্রাকটিভ করার জন্য আমার অনেকগুলো ওয়ে থাকে। তো আমি আশা করব ক্লাসটা বোরিং হবে না। তো আর আপনি আপনার অ্যাক্টিভ পার্টিসিপেশন সবসময় এক্সপেক্ট করি। তো আমি চাবো না যে আমার ক্লাসে আমি অন্য টিচারদের মতো না যে ক্লাসটা নিলাম আপনি ঘুমায় গেলেন, আপনাকে আমি কিছুই বললাম না, এইভাবে আমি কিন্তু কখনোই ক্লাসটা করতাম না। এটাই বলতে চাচ্ছিলাম। আচ্ছা, সো অনেক কথা বলে ফেললাম ক্লাসের ব্যাপারে। আমি নর্মালি প্রথম ক্লাসে একদম ক্লিয়ার করে দিই যে আমি কিভাবে কি কি কন্টিনিউ করবো। তো আই হোপ আমার সম্পর্কেও জেনেছেন এবং কোর্সটা সম্পর্কে আমরা তাহলে কিছুটা জানলাম। তো আবারও বলছি এই কোর্সটা অ্যাকচুয়ালি আমরা কথা বলবো হচ্ছে গিয়ে গভর্নমেন্টের ব্যাপারে, প্রথমে আসলে একটু পলিটিক্যাল সায়েন্স সম্পর্কে জানবো যে রাষ্ট্রবিজ্ঞান কি, যেহেতু এটা একটা রাষ্ট্রবিজ্ঞানের একটা সাব, আমি যেটাকে ডিসিপ্লিন যেটা সেটা বলতে পারি। So first of all, you will get some ideas about political science, then the relationship of political science with other social science subjects. Then we will focus on as a citizen, আমি আপনি কি আসলে বাংলাদেশের, আপনি একজন সিটিজেন নাগরিক। So as an ideal citizen, what's your rights you are going to get from your government? Then what are the duties or actually norms you have to maintain as a citizen, এগুলো সম্পর্কে জানবো। Then we will find out what is the what is the relationship, actually relationship সম্পর্কটা কিভাবে আমাদের বিল্ড আপ হয় গভর্নমেন্টের সাথে সেটা নিয়ে জানবো। Then we will focus on the different type of government, সেই ধরনের মানে সরকার ব্যবস্থা সম্পর্কে জানবো। Then we will find out the merits and demerits of those kind of government, আমরা তাদের মধ্যে কম্পেয়ার করা শিখবো। আমরা দেখবো যে একটা ওল্ড টাইপ অফ গভর্নমেন্ট আছে,
নিউ ক্লাসিফিকেশন আছে, ওল্ড ক্লাসিফিকেশন আছে, আমরা কোনটা অ্যাকচুয়ালি ফলো করি। তারপরে দেখেন আমাদের খুব কমন একটা কনসেপ্ট হতে পারে, দেখবেন যে যখন নির্বাচন আসে আমরা বলি যে আমরা হচ্ছে পার্লামেন্টারি গভর্নমেন্ট সিস্টেম ইউজ করি। আবার আপনি যদি ইন্ডিয়াতে যান তারা নন পার্লামেন্টারিতে আছে। আবার যখন ইন্ডিয়াতে যাবেন আপনি ইন্ডিয়াতে দেখবেন যে ওদের হচ্ছে যে সেন্ট্রাল গভর্নমেন্ট বলে একটা বিষয় থাকে, আবার স্টেট গভর্নমেন্ট বলে একটা মানে কেন্দ্রীয় সরকার থাকে, আবার রাজ্য সরকার থাকে, কিন্তু আমাদের দেশে যে নাই। তো এই যে হোয়াট ইজ ইউনিটারি ফর্ম অফ গভর্নমেন্ট, then what is unitary form of government and what is non-unitary form of government, আমি যেটাকে বলি যে আমরা এককেন্দ্রিক সরকার ব্যবস্থা যেটা, হ্যাঁ, এই বিষয়গুলো কি, এগুলো কিন্তু সবগুলো বিষয় সম্পর্কে আমরা কিন্তু এই ক্লাসে জানবো। দেন আরো যদি আসি, দেন আমরা কিন্তু রাজনৈতিক দল, দ্যাট মিনস উই ডোন্ট হ্যাভ এনি ক্লিয়ার আইডিয়া অ্যাবাউট পলিটিক্যাল পার্টি। হ্যাঁ, পলিটিক্যাল পার্টি বলতে আমরা ভাবি যে হ্যাঁ স্পেসিফিক আমাদের দেশের কনসার্নে, আমাদের দেশের পার্সপেক্টিভে অ্যাকচুয়ালি আমি বলছি। So yes, you have some ideas, and there are two political party, A and B. Suppose A and B, A is good, B is bad, or B is good, A is bad. That's it. But আমরা সবসময় মানে আমরা মনে করি যে অ্যাজ এ সিটিজেন মেবি পলিটিক্যাল পার্টির কোনো ইম্পর্টেন্স নাই, বা আমার সাথে কোনো সম্পর্ক নাই, বা একটা দেশে যে পারফেক্ট পলিটিক্যাল পার্টি না থাকলে যে একটা দেশের যে সরকার ব্যবস্থা পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়, এগুলো নিয়ে কিন্তু আমাদের কোনো প্রকার কোনো ধারণা নেই। তো আশা করি এইগুলো সম্পর্কে আমি আপনাদেরকে ধারণা দিতে পারবো ইনশাআল্লাহ। আমরা সেটা নিয়েও ক্লাস করবো। এন্ড সবচেয়ে আমি যে পার্ট গুলো পড়াতে পছন্দ এগুলো একটু শেষের দিকে আছে। Then we will talk about the লোকাল গভর্নমেন্ট এন্ড আরবান গভর্নমেন্ট। আমাদের দেশে একটা কোর্স কন্টেন্টে যেহেতু চলে আসে, আমি একটু যাচ্ছি যে আমরা কি কি টপিক, আমি একদম লেকচার ওয়াইজ এগুলোকে ভাগ করে দিয়েছি আপনার সাথে, এইভাবেই আমি আগাবো। যেমন আজকের ক্লাসে আমি কিন্তু কোনো কিছু পড়াবো না, এটা জাস্ট আমার ইন্ট্রোডাক্টরি ক্লাস। এন্ড অ্যাকচুয়ালি আমি এটাকে সোশ্যালাইজেশন বলি, এখানে আমরা আসলে একজন আরেকজনের সাথে কথা বলি। ম্যাডাম আমার একটু কোশ্চেন আছে একটু ম্যাডাম। জি বলেন। জি ম্যাডাম, আমি মুক্তাদির ম্যাডাম আমি। জি জি বুঝতে পেরেছি। আচ্ছা ম্যাডাম, আপনার ক্লাসটা ম্যাডাম আপনার টাইমটা একটু আমাকে বলবেন আমাকে? আমি একটু সমস্যা হচ্ছে ম্যাডাম, মনে হয় আমি ভুলে মনে হয় দেখছি যে ক্লাস শেষ হবে 3টা থেকে 4:30 পর্যন্ত। না 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 না, আমার হচ্ছে গিয়ে প্রথমে একটা টাইমিং ছিল, পরবর্তীতে ক্লাস টাইমিংটা চেঞ্জ করা হয়েছে। ও আচ্ছা আচ্ছা ম্যাডাম, নতুন রুটিন এসেছে এবং নতুন রুটিনে আমার এই ক্লাসটা সব সময় 10টা থেকে 11:30 পর্যন্ত। 11:30 থেকে। ওকে ম্যাডাম। আজকে যে 3টা থেকে 4:30 যেটা ছিল ওই জি সময় ম্যাডাম। আমাকে পাবেনও না, ওই সময় আমি একটা ট্রেনিং এ থাকি। আচ্ছা ইউনিভার্সিটি থেকে আমাকে একটা ট্রেনিং এ পাঠায়, আমি সেখানে আচ্ছা থাকি, তো ওখানে ম্যাডাম আমি আমাকে পাওয়ার কথা না। আচ্ছা জি ম্যাডাম, আমি আরেকটা বিষয় একটু জানতাম আর কি। ম্যাডাম আমি আপনাকে যে বিজনেস ম্যাথের আর কি যেই হচ্ছে আচ্ছা আচ্ছা, গিয়ে আমার এখন আমার কোর্স রিলেটেড ওকে কথা হোক, ওকে কোর্স ওকে ম্যাডাম, অন্য কোর্সের ব্যাপারে কথা ওকে এখানে হবে না। ওকে ম্যাডাম। জি তাসাওয়ার বলেন। না ম্যাম, ওই না আল মুক্তাদির ভাই অসুস্থ ছিল এবং ওনার অপারেশন ছিল, এই জন্য একটু খবর নেওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, এটা ক্লাসে, হ্যাঁ ক্লাসের বাইরে আমি ওপেন ফোরাম আজকে থাকবে, তখন আমরা এগুলো নিয়ে আলোচনা করব। শিওর শিওর। ওকে, সো যেটা ছিল যে আমি যেহেতু টপিকে চলে আসি আমি এখানে আসি। সো দিস ইজ আওয়ার ফার্স্ট ক্লাস। সো ইন দিস ক্লাস আমি অ্যাকচুয়ালি কিছু পড়াই না, এবং এখানে আমি যেটা করি যে সাধারণত সরি, সো আমি একটু স্পটলাইটটা অন করে নিলাম যাতে আপনার সুবিধা হয়। সো এখানে আমরা সাধারণত জাস্ট যেগুলো নিয়ে কথা বলি সেটা হচ্ছে কি সোশ্যালাইজেশন, ইন্ট্রোডাকশন। আমরা ক্লাসে যে বললাম যে কি করতে পারি এই ক্লাসে, কি লামসাম পড়াবো সেগুলো নিয়ে যাব। আচ্ছা, সো from my next class actually I will start the main topic, এবং আমি এখানে দেখবেন যে কোর ফোকাসিং পয়েন্ট গুলো নিয়ে কথা বলেছি। এন্ড এখানে কিন্তু চ্যাপ্টার গুলো, আচ্ছা এখানে একটু স্পেলিং মিস্টেক আছে, এটা ফর্মস অফ হবে, জাস্ট ও চলে আসছে, মাই মিস্টেক, হ্যাঁ আমি এটা ঠিক করে দিব। আচ্ছা, সো দেন হচ্ছে গিয়ে আমি টপিক গুলো এবং আমি চ্যাপ্টারের নেমটাও দিয়ে দিয়েছি এন্ড চ্যাপ্টার নাম্বারটা দিয়ে দিয়েছি। সো আপনার যে রেফারেন্স বুক থাকবে সেখানে কোন চ্যাপ্টার আপনি খুঁজে পাবেন সেটা নিয়েও কিন্তু আছে। আচ্ছা, তো এখানে কিন্তু আমরা এগুলো পাবো, এবং এইখানে আমরা ফর্মস অফ গভর্নমেন্টে দেখতে পাচ্ছি যে আমরা ডিফারেন্ট কিছু ফর্মস অফ গভর্নমেন্টও দেখছি। আমরা কিন্তু আপনার প্রশ্ন হতে পারে যে ম্যাডাম আমরা কি ওগুলো সম্পর্কে পড়বো? হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে যখন আমরা লেকচার 6-7 এ যাচ্ছি অ্যারিস্টোক্রেসি বা মোনার্কি, এগুলো সম্পর্কে আমরা সেভাবে আইডিয়া রাখি, কিন্তু এগুলো নিয়ে। আচ্ছা, তারপরে আমরা দেখবো যে থিওরি অফ সেপারেশন পাওয়ার, ক্ষমতা পৃথকীকরণ নীতি, আমরা এগুলো যাবো যেগুলো কি। তারপরে কনস্টিটিউশন নিয়ে একটু আলোচনা করবো,
কনস্টিটিউশন অ্যাকচুয়ালি আপনারা বাংলাদেশ স্টাডিজে আরেকটা কোর্স যে সেখানেই পড়ে আসছেন। তো কনস্টিটিউশন আসলে আমরা এখানে ওইভাবে না পড়ে আমরা একটু রিটেন কনস্টিটিউশন এন্ড নন রিটেন যে কনস্টিটিউশন থাকে, আমাদের দেশে কনস্টিটিউশন যেমন লিখিত, আবার ইউএস এর কনস্টিটিউশন কিন্তু লিখিত না। হ্যাঁ, তো সরি ইউকে এর কনস্টিটিউশন কিন্তু লিখিত না। তো এই ধরনের কনস্টিটিউশন গুলোর সাথে ডিফারেন্স গুলো নিয়ে আলোচনা করি। আচ্ছা, প্রেজেন্টেশন এটা নিয়ে পরে কথা বলবো, যেহেতু লেকচার 16 আমরা দেখতে পাচ্ছি প্রেজেন্টেশন এখানে এটা একটা বড় একটা বিষয় থাকে, এবং এটা আসলে লেকচার 13, 14, 15 এখানে লেখা কেন, কারণ এই ক্লাসগুলোতে আমি প্রেজেন্টেশনের স্টুডেন্টদেরকে প্রিপেয়ার করা শুরু করি যে আমাদের গ্রুপ প্রেজেন্টেশনটা কেমন হবে, কিভাবে করব। তো এই কারণে এখানে একটা গ্যাপ আছে, এইটা তখন আমরা আসবো এবং আজকে ক্লাসে নিয়েও সেটা কথা বলবো। তো আমি যে লাস্টের দিকে কথা বলছিলাম যে বাংলাদেশের পলিটিক্স এন্ড অ্যাডমিনিস্ট্রেশন নিয়েও কিন্তু আমি কথা বলবো, যে বাংলাদেশের পলিসিস গুলো কি, অ্যাডমিনিস্ট্রেশন কিভাবে চলছে। তো সেই ক্ষেত্রে লোকাল গভর্নমেন্ট, আরবান গভর্নমেন্ট কেমন, মানে স্ট্রাকচার কি, লাইক চেয়ারম্যানের কথা আমরা অনেক শুনি, চেয়ারম্যান, মেম্বার, এখন আবার সেটা হয়ে গেছে কাউন্সিলর, ঠিক আছে, সংরক্ষিত মহিলা আসনের সদস্য, এদের আসলে এরা কারা, এরা কখন কাউন্সিলর হতে পারবে, বা কখন আপনি এমপি ইলেকশনে দাঁড়াতে পারবেন, বা কখন আপনি মিনিস্টার হতে পারবেন, কখন আপনি প্রেসিডেন্ট হতে পারবেন, প্রাইম মিনিস্টার হতে পারবেন, কি কি যোগ্যতা লাগবে, কি হলে আপনি প্রাইম মিনিস্টার হতে পারবেন, এরকম অনেকগুলো বিষয় চলে আসে। হ্যাঁ, এই বিষয়গুলো কিন্তু আপনার এখানে আলোচনা করবো। এবং দেখেন আমি কিন্তু আবার এখানে কোনো চ্যাপ্টার মেনশন করিনি, হুইচ মিন্স এই যে দেখেন কনস্টিটিউশন এখানে কোনো চ্যাপ্টার মেনশন করা নেই, হুইচ মিন্স এগুলোর জন্য কিন্তু আমার ওপেন প্ল্যাটফর্মে আমি যাবো। আচ্ছা, রেফারেন্সে আসি, যেটা তাসওয়া জানতে চাচ্ছিলেন আমাদের ক্লাসের একজন, যে আমি কোন রেফারেন্সটা ফলো করি। আমি অ্যাকচুয়ালি প্রথম বইটা ফলো করি, প্রিন্সিপাল অফ পলিটিক্যাল সায়েন্স বাই এসি কাপুর। এই বইটা খুব অ্যাভেলেবল, এই বইটা আপনি স্পেশালি নীল খেতে গেলে পাবেন। হ্যাঁ, নীল খেতে যে কোনো গলির একটু ভিতরের দোকানগুলোর দিকে গেলে আমরা ওখানে হচ্ছে গিয়ে বিবিএ এর বই পাওয়া যায়, দেখবেন যে ওখানে লেখাই থাকে এখানে বিবিএ, তারপরে দেখবেন যে সামাজিক বিজ্ঞান অনুষদের বই সমূহ পাওয়া যায়, এরকম দোকানগুলোর সামনে লেখা থাকে, ভিতরের দিকে লেখা প্রথমের দিকে বই দোকানগুলোতে সাধারণত ইঞ্জিনিয়ারিং আর মেডিকেলের বইগুলো পাওয়া যায়। ভিতরের দিকে গেলে এসি কাপড়ের বইটা পাবেন, এবং আমার একটা দোকানের নামও মনে আছে আমি যেখান থেকে আমি কিনতাম, ফারহান বুক স্টোর, বা ফারহান বুক স্টোরের আশেপাশে আপনি একটু খুঁজলে পাবেন, ওখানে কিন্তু এই বইটা পাবেন। আচ্ছা, ধরেন পেলেন না, কোনো সমস্যা নেই, আর একটা বই আপনি খুঁজে দেখতে পারেন। এই বইটা এত অ্যাভেলেবল না, কিন্তু এই বইটা খুব মানে ওয়ান্ডারফুল একটা বই। আমি নিজেও দেখা যায় যে যখন আপনাদের ক্লাসের কোনো টপিক নিয়ে আমার নিজের কনসার্ন যে আমি হয়তো বুঝতে পারছি না, আরো একটু স্টাডি করা দরকার, আমি কিন্তু এই বুকটা ফোকাস করি, দ্যাট ইজ বাংলাদেশ পলিটিক্স বাই এমাজউদ্দিন আহমেদ। উনি হচ্ছেন যে একটা সময় তত্ত্বাবধায়ক সরকারের, না মাই মিস্টেক, উনি মেবি বিএনপির সময় ইয়া ছিলেন, আমাদের প্রেসিডেন্ট ছিলেন। হ্যাঁ, ওনার একটা বই আছে, তো এটা অনেক আগে, এই জন্য আমি এখন মনেই পড়ছে না, 2001-এ মেবি উনি, আচ্ছা আমার এত যেহেতু ডিটেল মনে নেই, আমি এইটুকু জানি যে উনি একটা সময় বাংলাদেশের গভর্নমেন্টের একটা পার্ট ছিল, যেখানে সে পাওয়ার প্র্যাকটিস বা আদার্স এগুলো তার সে ছিলেন। তো এমাজউদ্দিন আহমেদের একটা বই আছে, বইটা বাংলায়, বইটা বাংলায় আছে, ইংলিশে আছে। ন্যাশনাল ইউনিভার্সিটি গুলোতে দেখা যায় যে ওনার যেহেতু বাংলা বই ওরা ফলো করে, ওনার বইটা ফলো করা হয়। আমি এই বইটা ফলো করি না, অনেকের থাকে যে মনে হয় না যে আমি আরো একটু বেশি পড়তে চাই বা কোর্সটা সম্পর্কে জানতে চাই, সেক্ষেত্রে আপনি এমাজউদ্দিন আহমেদের বইটা কিনতে পারেন। বাংলাদেশের রাজনীতি, এরকম এটার নাম হচ্ছে বাংলাই থাকে যেহেতু, এই জন্য এমাজউদ্দিন আহমেদ একটা পিঙ্ক কালারের বুক, বেশ মোটা এটা। আচ্ছা, আর একটা যেটা আরসি আগারওয়ালের যে বইটা বলছে পলিটিক্যাল থিওরি, এটা আর একটা হচ্ছে গিয়ে এই এসি কাপুরের বইটাকে একটু মার্জ করে ছোট্ট একটা বই আছে, সেটা হচ্ছে আরসি আগারওয়ালের বইটা। যদি সাপোজ এসি কাপুরের বই পাচ্ছে না, আগারওয়ালের বইটা পেলেন, ওটাও আনতে পারেন। ওই এসি কাপুরের বইয়ের ছোট ভার্সন, মানে সামারি ভার্সনটা হচ্ছে আগারওয়ালের বই, বাট আমি সাজেস্ট করি যে যেখানে আমি স্পটলাইট নিয়ে যেতে পারবেন, পলিটিক্যাল সায়েন্স বা এসি কাপুর এটা বললেই হয়। এই বইটা হচ্ছে গিয়ে আমার রেফারেন্স, আমি এটাই ফলো করি। এটাই বলছেন যে এটা পিডিএফ ভার্সনটা হচ্ছে অ্যাভেলেবল না, যেহেতু ইন্ডিয়ান রাইটার, তো পিডিএফ ভার্সনটা অ্যাভেলেবল না। আপনারা একটু কাইন্ডলি এটা হচ্ছে গিয়ে যদি কেউ পিডিএফ ভার্সনটা পান আমার সাথে একটু শেয়ার করুন, আমি গুগল ক্লাসরুমে দিয়ে দিব, তো বাকিরা হচ্ছে গিয়ে ওখান থেকে কালেক্ট করে নিতে পারবেন। এখন আসি, বুকটা কি ম্যাডাম পারচেজ করা ম্যান্ডেটরি?
ইয়েস ম্যান্ডেটরি, বাট এখন যেহেতু এটা অনলাইন ক্লাস আমি এটা ম্যান্ডেটরি করে দিলাম না। অনলাইন ক্লাস হল অফলাইন ক্লাস হলে এটা আমার ক্লাসের জন্য ম্যান্ডেটরি ছিল যে এই বইটা পারচেজ করতে হবে এবং আপনাদের সিনিয়রদের কাছে আপনারা এই বইটা পাবেন, কারণ আমি সবসময় এই কোর্সটা নিয়ে থাকি। মাঝখানে 2-1টা সেমিস্টার নিইনি, কিন্তু যিনি পড়েছেন উনিও একই রেফারেন্স দিয়েছিলেন। তো এই বইটা সিনিয়রদের কাছেও আছে, আপনাদের মানে আপনাদের মানে আগের যারা ব্যাচের আছেন বড় ভাইয়া আপুরা তাদের কাছে গেলেও কিন্তু এই বইটা পাবেন। তো আমি বলবো যে বাই এনি সোর্স বইটা একটা কালেক্ট করেন, সেটা পিডিএফ হোক বা হার্ড কপি হোক। আবারও বলছি এটা ম্যান্ডেটরি করে দিন যে হার্ড কপিটাই লাগবে, কিন্তু একটা হলো আপনার কাছে বইয়ের কপি থাকতে হবে। বিকজ আমি যখন রাইট আপ দিব, আমি ক্লাসে রাইট আপ দিই, হ্যাঁ অ্যাসাইনমেন্ট দিয়ে দিই রেগুলার বেসিসে, তো তখন কিন্তু আপনার বইয়ের হেল্প লাগবে, আদারওয়াইজ আপনি লিখতে পারবেন না। আচ্ছা, এবার আসি হচ্ছে কি টিচিং মেথোডোলজি কি হবে। যেহেতু এখন আপাতত আমি এটা আমার অফলাইন ক্লাসের জন্য আসলে আমি এটা রাইট আপ দিয়েছিলাম। অনলাইন ক্লাস আসলে কি করি, অনলাইন ক্লাসে আমি নর্মালি যেটা করি আমি কিছু প্রেজেন্টেশন বানিয়েছি, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনও না, ওগুলো একটু কাইন্ড অফ 3D টাইপ অফ প্রেজেন্টেশন। এরকম কিছু প্রেজেন্টেশন আমার মেক করা আছে, সেখানে হচ্ছে গিয়ে আমি ওটা ইউজ করে আপনাদের ক্লাসগুলো আমি সাধারণত নিয়ে থাকি, এখানে প্রেজেন্টেশন স্লাইডে দেখিয়ে থাকি। এবং হচ্ছে গিয়ে আমি ক্লাসের সাথে রিলেভেন্ট কিছু, প্রতি ক্লাসেরই রিলেভেন্ট কিছু ভিডিওস আছে। ভিডিওস মানে সেগুলো আমি ইউটিউব থেকেই বের করে রেখেছি, ওই ভিডিওস গুলো আপনাদের সাথে দেখা যায় ক্লাসেই প্লে করি, খুব বেশি না, 4-5 মিনিটের কিছু ভিডিও থাকে। তো সেখানে আমরা কিছু ভিডিও গুলো দেখি, তো ওখান থেকে দেখে ওখান থেকে কিন্তু কিছু আইডিয়া নেই। দেন হচ্ছে কি আমি প্রতি ক্লাসেই চেষ্টা করি যে কিছু স্টুডেন্ট অ্যাক্টিভিটিস রাখতে, যেটা আমি অনেক সময় ব্রেকআউট রুম ক্রিয়েট করে দিই, অনেক সময় হচ্ছে কি ওপেন ফোরাম করে দিই, সেখানে আপনি আপনাদের মতো করে ডিসকাস করবেন, সেখান থেকে কিন্তু আমরা আমাদের টপিকটা সম্পর্কে ক্লিয়ার আইডিয়া, আমরা একটা ডিবেট করি সাধারণত, এটা করি। সো এভাবে যাই। তো এটা আমাদের এক্সাম নিয়ে মিড ফাইনাল তো জানেনি। এখন যদি অফলাইনে হয় সেক্ষেত্রে আপনাদের হাফ মার্কস থাকবে হচ্ছে গিয়ে অ্যাসাইনমেন্টের জন্য, হাফ মার্কস থাকবে ভাইভা সেশনের জন্য। তো এটা অথরিটির ডিসিশন কিভাবে তারা নেবেন, যখন নেবেন তখন আমি মিড এন্ড ফাইনাল নিয়ে বলবো। আর যদি অফলাইনে যেত সেই ক্ষেত্রে আসলে আমাদের মিডে 30 মার্কস, ফাইনালের জন্য 35 মার্কস, এভাবে কোশ্চেন করে। এবং সেক্ষেত্রে আমি সেমি ব্রড কিছু কোশ্চেন করে সেমি ব্রডের কোশ্চেনে অ্যান্সার দিতে হয়। অ্যাটেন্ডেন্সের ব্যাপারে অলরেডি আমি বলে ফেলেছি যে আমি ক্লাসে অ্যাটেন্ডেন্স কিভাবে নিব। যেমন এখন রেকর্ড চলছে, এখন কিন্তু আমি বলবো যে চ্যাট বক্সে নাম আইডি দিয়ে দিতে, সেক্ষেত্রে আমার কাছে ডকুমেন্টেশন থাকবে, আপনি ওভাবে দিলেই আমার সাথে হয়ে যাবে। আর এটা অফলাইনে হলো আর একটা সিস্টেম থাকবে, যেমন আমি কিন্তু অলরেডি এখন ওয়েটিং রুম অন করেছি, তো কেউ যদি আমার ক্লাস থেকে ডিসকানেক্টেড হয়ে যান, নতুন করে এখন আমার ক্লাসে আমি কাউকে জয়েন করবো। কিন্তু পুরাতন যারা, যে এই যে আমি 38 স্টুডেন্টস দেখেছিলাম ফাইনালি, এই 38 এর মধ্যে যে কেউ যদি আপনার ডিসকানেক্টেড হয়ে যান দেন আবার জয়েন করতে চান, আমি কিন্তু একদম ফিল ফ্রি, ইউ ক্যান জয়েন মাই ক্লাস এগেইন, আমি আপনাকে সুন্দরভাবে জয়েন করাই। এটা আচ্ছা, আমি একটু মার্কস ডিস্ট্রিবিউশনে যাই। এটাই অ্যাকচুয়ালি এখন সবচেয়ে ইম্পর্টেন্ট। ক্লাস অ্যাটেন্ডেন্স, ইয়েস, রিগার্ডিং ক্লাস অ্যাটেন্ডেন্স ইউ উইল গেট 5। এখানে হচ্ছে গিয়ে যিনি সাধারণত সবগুলো ক্লাস করে থাকেন আমি তাকে 5 আউট অফ 5 দিই, মানে সে আসলে একটা স্পেশাল কিছু আমার কাছে ডিজার্ভ করে, এই কারণে আমি তাকে সবসময় তাকে 5 আউট অফ 5 দিই। এন্ড তার জন্য আর একটা গিফট থাকে। তো এটা তো ওই যে আবার একই কথা বললাম, এটা তো অনলাইনে, তো ওটা আসলে এখন আর মেনটেন করা যায় না। তবে সেক্ষেত্রে আমি যেটা করি, তাকে অন্য কিছুতে হয়তো অ্যাসাইনমেন্ট বা প্রেজেন্টেশনে, সেখানে আমি তাকে 1 মার্কস বোনাস দিই। এটা আমি আগে আসলে মেনশন করতাম না, এখন একটু মেনশন করতে আমি 1 মার্কস বোনাস দিই। এখন যখনই আপনি দেখবেন যে ধরেন যখন ফাইনাল গ্রেড শিটে, যে আমি আগে একটা গুগল ক্লাসরুম দেখালাম, ওখানে কিন্তু আমি 2 দফা গ্রেড শিট শেয়ার করেছি, একটা হচ্ছে মিড টার্মের পরে এবং দেন হচ্ছে গিয়ে ফাইনালের আগে। ফাইনাল মিড টার্মের পরে আসলে মিডের মার্কসটা দিয়ে শেয়ার করি, আর ফাইনালের আগে শেয়ার করি হচ্ছে গিয়ে আপনার একদম ক্লাস টেস্ট প্রেজেন্টেশন সবকিছু মার্কস দিয়ে, শুধু ফাইনালের গ্রেডটা বাদে। তো তখন যদি আপনি দেখেন যে আপনার অ্যাটেন্ডেন্সে 5 আউট অফ 5 আছে, তো আপনি বুঝিয়ে নেবেন যে অটো আপনার অ্যাসাইনমেন্ট আর প্রেজেন্টেশন এখানে আমি কোনো একটা কনসিডারেশন করে আপনাকে কিছু হলেও মার্কস বেশি দিব। ওকে, অ্যাসাইনমেন্টের ব্যাপারে আসি। আমি আসলে আগে থেকে এটা মেনটেন করতাম, এটা কম্পারেটিভে ছিল, বা আমি বিজনেস ম্যাথও এটা দিই, আমি ম্যাথস কোর্সও নেই। তো
সেখানে আমি একটা জিনিস ইন্ট্রোডিউস করি, এটার নেম হচ্ছে কি কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্ট। আবার বলছি, অ্যাসাইনমেন্টটা না, অ্যাকচুয়ালি এটার নাম হচ্ছে কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্ট। আমি প্রত্যেকটা ক্লাস শেষে দেখবেন যে আপনাকে কিছু কোশ্চেন দিয়ে দিব। এখন এটা যে প্রতি ক্লাসে দিব তাও না, দেখবেন যে ধরেন আমি পলিটিক্যাল সায়েন্স পড়ালাম, টপিক আমি হয়তো কোশ্চেন বললাম এইটার দুটো কোশ্চেন হতে পারে এই চ্যাপ্টার থেকে, দুই ধরনের কোশ্চেন আমি করতে পারি। একটা ধরেন আমি বললাম যে হোয়াট ইজ পলিটিক্যাল সায়েন্স, আর একটা হচ্ছে ভার্সেস রিলেশনশিপ বিটুইন ইকোনমিক্স, এরকম একটা কোশ্চেন থাকতে পারে। আমি যেটা করব, আপনাকে প্রত্যেকটা ক্লাস শেষে আপনাকে বলে দিব যে এই ক্লাস থেকে এই কোশ্চেনটা একটা বা দুটো, এটা আবার অনেক ক্লাসে দিবও না, বলবো যে ঠিক আছে আজকের ক্লাসে কোনো কোশ্চেন নাই। এই কোশ্চেন গুলো আপনি একটা A4 সাইজের, এটা A4 সাইজের পেজেও হতে পারে, এটা খাতাও হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে। এই কোশ্চেন গুলো নোট ডাউন করে ফেলবেন, মানে নিজের মতো করে লিখে ফেলবেন। লিখবেন কিভাবে, অ্যান্সারটা কিভাবে করা যেতে পারে সেটা নিয়েও কথা বলবো। তো এইখান থেকে আমি নর্মালি এই অ্যাসাইনমেন্টটা আপনার কাছ থেকে কালেক্ট করি। যেহেতু আমার ক্লাসে এই যে এটা বললাম যে এখন অনলাইনে আছে, অফলাইনে থাকলে আমি আপনাদেরকে অ্যাসাইনমেন্টের কপিজ গুলো দেখাতাম। আমার অফিসে এর অ্যাসাইনমেন্টের অনেক কপি আছে। তো এইটা হচ্ছে গিয়ে দিয়ে দিই, এবং এই অ্যাসাইনমেন্টটা আমি আসলে কালেক্ট করি। কিভাবে কালেক্ট করি, ধরেন দুটো ক্লাস হয়েছে, মাত্র দুটো ক্লাস হয়েছে, ধরেন একটাই কোশ্চেন দিয়েছে, আমি হয়তো টপ করে বলি যে আজকে কালকে আমাকে কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্টটা সাবমিট করবেন। এখন তো আরো সোজা গুগল ক্লাসরুম আমি নিতে পারবো। তো এইভাবে দেখা যাবে কি যে আপনি এরকম 4 দফা 3 দফা 4 দফা আমি কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্ট সাধারণত স্টুডেন্টদের কাছ থেকে কালেক্ট করে থাকতাম। এইবারও সেটাই করব, যে আপনাকে যেটা হবে যে প্রত্যেকটা ক্লাস শেষে, প্রত্যেকটা ক্লাসে নাও হতে পারে, মেইনলি আমি কিছু কোশ্চেন দিয়ে দিই। সেই কোশ্চেন গুলো হচ্ছে গিয়ে আপনি আপনার মতো করে সেটা নিজে কিছু পেজ রাখতে পারেন, A4 সাইজের পেজ, সেখানে বাট জিনিসটা যাতে একটা কন্টিনিউটি মেনটেন হয়। আমি যে কন্টিনিউটি মেনটেন করে দিব, সেই কন্টিনিউটি মেনটেনে একটার পর একটা কোশ্চেন আনসার আপনি ওখানে লিখে রাখবেন। সো দ্যাটস দ্য কাইন্ড অফ নোট ফর ইউ। আর অ্যাকচুয়ালি এটা বলা যেতে পারে যে আপনার মিড বা ফাইনাল অ্যাসাইনমেন্ট করতেও আপনার অনেক হেল্প হবে সেখান থেকে। এই জিনিসগুলো কিন্তু অ্যাসাইনমেন্টে আসবে। এইটার নাম আমি দিয়েছি কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্ট। এখান থেকে আমি আপনাকে 10 মার্কস দিয়ে থাকি। দেন ক্লাস টেস্ট এন্ড কুইজ, আমি দুটো ক্লাস টেস্ট দিই। যদি আপনি দুইটা ক্লাস টেস্টে অ্যাটেন্ড করেন, ইন দ্যাট কেসেস আই উইল কাউন্ট দ্য বেস্ট ওয়ান। সাপোজ আমি দেখলাম যে মিম উনি ফার্স্ট ক্লাস টেস্টে পেয়েছে 9 আর সেকেন্ড ক্লাস টেস্টে পেয়েছে 2। আমি যে বলেছি দুইটা ক্লাস টেস্টে অ্যাটেন্ড করলে আমি বেস্ট ওয়ান কাউন্ট করি, সো সেই ক্ষেত্রে কিন্তু মিমের যে 2 যেটা ছিল সেটা কাউন্ট হয়ে যাবে। কিন্তু ধরেন মিম কি করলো, প্রথম ক্লাস টেস্টে হচ্ছে গিয়ে 9 পেলো, এই খুশিতে সেকেন্ড ক্লাস টেস্ট অ্যাটেন্ড করলো না। ম্যাডাম তাহলে তার ক্ষেত্রে কি হবে? তার ক্ষেত্রে আবার আমি একটু পচা, সেটা হচ্ছে গিয়ে আমি যখন দেখি যে স্টুডেন্ট দুইটা ক্লাস টেস্টে অ্যাটেন্ড করেন নাই, তখন আমি সেখানে অ্যাভারেজ মার্কিং এর। তো তখন মিমের যেটা হবে যে সেকেন্ড ক্লাস টেস্ট যেহেতু উনি অ্যাটেন্ড করেন নাই, তখন ওই 9টা হচ্ছে কি অ্যাভারেজ মার্কিং 4.5 হয়ে যাবে। এখন আপনি কথা ধরেন মিম বলে যে ম্যাডাম আমি সেকেন্ড ক্লাস টেস্ট দিলাম কিন্তু আমি ওখানে 0 পেলাম, তাহলে আপনি কি করবেন? আচ্ছা, সেই ক্ষেত্রেও কিন্তু আমি বেস্ট ওয়ানই কাউন্ট করবো, কিন্তু আমি এক্সপেক্ট করে আমি যতগুলা ক্লাস টেস্ট নিব আপনি সবগুলোতে অ্যাটেন্ড করবেন। সেই ক্ষেত্রে আপনার জন্য স্পেশাল কনসিডারেশন থাকবে, দ্যাট মিন্স আই উইল কাউন্ট দ্য বেস্ট ওয়ান। ওকে, নাও লেটস টক অ্যাবাউট দ্য প্রেজেন্টেশন। আচ্ছা, আমি প্রেজেন্টেশনে নিয়ে একটু বলি। আমি আপনাদের হচ্ছে গিয়ে প্রেজেন্টেশনটা, এই কোর্সের জন্য প্রেজেন্টেশনটা নিতাম হচ্ছে গিয়ে, এটাকে আমি নাম দিয়েছিলাম ড্রামা প্রেজেন্টেশন। হ্যাঁ, আমরা যে টপিক গুলো পড়তাম সেই টপিকের যে কোনো একটা টপিক, এটা আমি স্টুডেন্টদের সাথে ওপেন ফোরাম থেকে আমরা ডিসিশনে আসতাম যে ওরা আসলে কোন টপিকটা নিয়ে কাজ করতে চায়। তো সেই টপিকটার উপরে আমরা একটা ছোট একটা ড্রামা মেক করতাম। এটা 10 মিনিটস ডিউরেশন বা 15 মিনিটস ডিউরেশন একটা ড্রামা মেক করতাম। স্টুডেন্টরা স্ক্রিপ্ট রাইট করতো, তারপরে হচ্ছে গিয়ে সেখানে আমি তাদেরকে হেল্প করতাম স্ক্রিপ্ট রাইট করার পরে, বা টপিক সিলেক্ট করে দিতাম। দেন সেখান থেকে আসলে একটা ড্রামা প্রেজেন্টেশন। আচ্ছা, আমি একটু লোক সামলাতে পারছি না, এখানে একটু শেয়ারে যাই। হ্যাঁ, আমার যেহেতু অপশন আছে একটু দেখাই। হ্যাঁ, ড্রামা প্রেজেন্টেশন যে আমাদের করেছে, আমি একটু আমার ইউটিউব চ্যানেলে যাচ্ছি, এটা জাস্ট আপনাকে দেখানোর জন্য, দ্যাটস ইট, আর কিচ্ছু না। এটা হচ্ছে আমার পার্সোনাল চ্যানেল, যেটাকে আমি আমার ক্লাসের ম্যাটেরিয়াল শেয়ার পারপাসে ইউজ করে থাকি, দ্যাটস ইট। তো প্লেলিস্টে গেলে আপনারা দেখবেন যে এখানে একটা সবগুলো পুরো প্লেলিস্ট আছে। আমার কি এটা দেখতে পাচ্ছেন সবাই? জি ম্যাডাম, আচ্ছা, মনে হয় সবগুলো যে, হ্যাঁ, এখানে একটা প্লেলিস্ট আছে
এটা তো লাস্ট সেমিস্টার অনেকগুলো প্লেলিস্ট আছে। এই যে ড্রামা প্রেজেন্টেশন, দুটো ড্রামা আমি অলরেডি আপলোড করেছি, আমার কাছে দুটোর হচ্ছে কি ভিডিও প্রেজেন্টেশন ছিল, এই জন্য হচ্ছে গিয়ে আমি এখানে গিয়েছি। এটা দেখেন, এটা হচ্ছে কি লাস্ট আমি ফলে কম্পারেটিভ গভর্নমেন্ট নিয়েছিলাম, ওরা যে ড্রামা প্রেজেন্টেশনটা করেছিল সেটা ছিল রাইটস এর উপরে। ওই যে বলছিলাম যে আপনি অ্যাজ এ সিটিজেন আপনার হচ্ছে গিয়ে আপনি কি কি ক্ষমতা ভোগ করতে পারেন, সরি আপনি কি কি রাইটস আপনার আছে যেটা আপনি পেতে বাধ্য গভর্নমেন্টের কাছ থেকে, কিন্তু আপনি না পেলে আপনি ক্লেম করতে পারবেন। তো এইখানে কিন্তু সেইটা ওরা ফুটিয়ে তুলেছিল। আর এটা ছিল হেমলক, এটা আরো তার দুইটা সেমিস্টার আগে। তো ওই এখানে আবার হচ্ছে গিয়ে দে ফোকাসড অন দ্য টপিক দ্যাট ইজ দ্য ইভালুয়েশন অফ ডেমোক্রেসি। তো সেক্ষেত্রে ডেমোক্রেসিতে যে যথার্থ গণতন্ত্র বলে একটা কথা আছে, এই যথার্থ গণতন্ত্রটা কিভাবে আসে সেটা নিয়ে কিন্তু আসলে এখানে কথা বলা হয়েছে। তো এইটা জাস্ট আমি দেখালাম যে এই প্রেজেন্টেশনটা আপনাদের জন্য নতুন না, এটা মানে আগে আমার যারা স্টুডেন্ট ছিলেন তারাও কিন্তু এটা আসলে করেছে, মানে আপনার হচ্ছে গিয়ে করে রেখেছে। এইবার আমার এখানে আমি এখন একটু আপনাদের কাছ থেকে জানতে চাবো যে যেহেতু এবার আমরা অনলাইনে আছি, ইটস এ ম্যান্ডেটরি পার্ট না অ্যাকচুয়ালি, আমি যখন অফলাইনে থাকি তখন এটা ম্যান্ডেটরি করে দিই। তো প্রেজেন্টেশনটা আপনাদের জন্য ম্যান্ডেটরি, যেটা আমাকে নিতেই হবে। এই ক্ষেত্রে আপনাদের কি সাজেশন, আমি কিভাবে এই প্রেজেন্টেশনটা কভার করে আসতে পারি? হ্যান্ড রেজ করেন, আমি ওয়ান বাই ওয়ান তাদের আপনার কনসার্নটা নিব। আচ্ছা, শুধু প্রান্তিক হ্যান্ড রেজ করেছেন, আর কারোর কোনো কনসার্ন নাই? আচ্ছা, আমি নিজে থেকে একটু জানতে চাই, আমি একটু যাই পার্টিসিপেন্ট লিস্টে। আচ্ছা, আমি আমার পার্টিসিপেন্ট লিস্টে সেকেন্ড যাকে দেখতে পাচ্ছি তার নাম হচ্ছে মোহাম্মদ সোহান আলী। আপনি আছেন স্যার? Yes, ma'am. আচ্ছা, তো আমি এই যে ড্রামা প্রেজেন্টেশন নিয়ে কথা বলছিলাম যে আমি আমাদের প্রেজেন্টেশনটা কিভাবে নিয়েছি আগে। এখন যেহেতু আমরা অনলাইনে চলে আসছি, সোহান আপনার কি সাজেশন হতে পারে যে কিভাবে আমরা প্রেজেন্টেশনটা এই কোর্সটার জন্য প্রেজেন্টেশনটা কভার আপ করতে পারি? Hello. হ্যাঁ সোহান, শুনতে পাচ্ছি। আপনার মতে কি হতে পারে যে কিভাবে আমরা প্রেজেন্টেশনটা কভার করতে পারি? ম্যাম, প্রেজেন্টেশনটা দিছিলাম গত সেমিস্টারে। টিচাররা একটা দিছিল, আপনার টপিক দিছিল, টপিকসের উপর 3 মিনিট বা 5 মিনিট এমন করে প্রেজেন্টেশন দিছিলাম। আচ্ছা, এরকম প্রেজেন্টেশন তো আসলে আমরা সবাই সবসময় দিয়েই থাকি। আমার কাছে ইটস আ কাইন্ড অফ বোরিং প্রেজেন্টেশন মনে হয়, যে আমি একটা টপিক দিয়ে দিলাম, আপনি একদম হড় করে মেমোরাইজেশন করে আসলেন, জাস্ট আমার সামনে প্রেজেন্ট করে দিলেন। এটা আসলে প্রেজেন্টেশনের যে মানে ওর যে থিমটা, সেখান থেকে আমরা অনেকটা সরে আসি। আচ্ছা, আমি দেখি আমার পুরাতন একজন স্টুডেন্ট হ্যান্ড রেজ করছে, দেখি ইমন কি বলেন ইমন, আপনার সাজেশন শুনি। ম্যাম, আপনি যদি আমাদেরকে কোনো পার্টিকুলার টপিক অথবা কোয়েশ্চেন দিয়ে দেন, সেটা নিয়ে আমরা হচ্ছে ডিবেট করতে পারি কোনো পলিটিক্যাল টপিক নিয়ে। আচ্ছা, সেটা আপনার সাজেশন হচ্ছে ডিবেট সেশন হবে। আচ্ছা, ইন্দ্রজিৎ আপনার? ম্যাম, আই থিংক ফ্রি স্টাইলে হলে বেটার হবে, যে টপিকটা আপনি কিছু টপিক গুলা কভার আপ করার জন্য বলবেন, বাট এক্সাক্ট কোনগুলা ওইগুলা মেনশন করবেন না। তো হচ্ছে যে যখন প্রেজেন্টেশন হবে তখন আপনি টপিকটা বলবেন, তো আমরা ফ্রি স্টাইলে জিনিসটাকে এক্সপ্লেইন করতে হবে। ইট উড বি মাচ, আই থিংক। আচ্ছা, দেন হচ্ছে অমরাবতী নূর চৌধুরী, আপনি বলেন ম্যাডাম। ম্যাম, আমাদের লাস্ট সেমিস্টারে বাংলাদেশ স্টাডিজে এভাবে হয়েছে যে আমাদের ম্যাম টপিক দিয়ে দিয়েছিল, মানে আমাদের যে কোন লেকচারে কোন সাবজেক্টটা পড়ানো হবে। তো ম্যাম আমরা আগে থেকে ওই টপিকটার উপরে হচ্ছে একটা প্রিপারেশন নিয়েছিলাম, যে আমরা ক্লাস নিচ্ছি এরকম ভাবে আমরা হচ্ছে পড়াচ্ছিলাম, মানে প্রেজেন্টেশনটা দিচ্ছিলাম। তো এই ওয়েতে নিলে ওটা ভালো ছিল ম্যাম, এতে আমাদের নিজেদেরও পড়াটা ভালো মতো হচ্ছিল। আর পরে ম্যাম আবার ক্লিয়ার, মানে আমাদের যে ম্যাম ছিল উনিও পরে আবার একটু ক্লিয়ার করে দিল ব্যাপারগুলা। তো এভাবে নিতে পারি। দ্যাটস এ গুড অপশন। ওকে, ইন্দ্রজিতের ওপিনিয়ন নিয়েছে, প্রান্তিকের একটা ওপিনিয়ন ছিল, আপনি বলেন স্যার।
জি ম্যাম, আসলে ড্রামা প্রেজেন্টেশনটা কি আমাদের ইন্ডিভিজুয়ালি হবে নাকি গ্রুপ করে হবে? না, এটা একটা গ্রুপ ছিল। ওই যে দেখছেন যে আমি যেটা দেখালাম সেটাই, রাইটস, আমি এটা আসলে এটা এটাই হচ্ছে বলতে চাচ্ছিলাম ম্যাম, আমাদের 45 যেভাবেই নিয়ে, স্টুডেন্টস ছিল, 45 স্টুডেন্টস ছিল, ওরা জি ম্যাম, সবাই আমি একটা সেটাই বলতে ড্রামাতে ইনভলভ ছিল। মজার কথাটাই শুনেন, এটা বলতে সবাই চাচ্ছিলাম ক্লাসে। যে যেহেতু ম্যাম আমরা অনলাইনে ক্লাস করতেছি, সেক্ষেত্রে আমাদের ইন্ডিভিজুয়ালি যে, সরি প্রান্তিক কোনো কারণে মিউট হয়ে গেছেন। জি ম্যাম, হ্যাঁ স্যার বলেন, আপনার ম্যাম শোনা আমি যাচ্ছে। বলতে চাচ্ছিলাম যে ম্যাম আমাদের যেভাবে প্রেজেন্টেশনটা হোক সেটা যাতে ইন্ডিভিজুয়ালি হয়, কারণ আমরা যেহেতু এখন প্র্যাকটিক্যাল কারোর সাথে কেউ কন্টাক্ট করতে পারছি না, তো ড্রামার বিষয়টা কিংবা কোনো গ্রুপ মেম্বারের সাথে যোগাযোগ করার ব্যাপারটা টাফ হয়ে যায়। তো সেক্ষেত্রে ম্যাম আমরা ইন্ডিভিজুয়ালি করলে হয়তো বেস্ট এফোর্টটা দিতে পারবো, যেহেতু ম্যাম প্রেজেন্টেশনটা আমারও হচ্ছে গিয়ে ওইটাই, মানে এই জন্যই যেহেতু আমি দেখলাম যে ড্রামা প্রেজেন্টেশনটা আসলে পসিবল না, এটা অফলাইনে হলে এটা আমি একদম বলেই দিতাম যে এটার কোনো মাফ নাই ভাই, আপনাদের এটা করতেই হবে। সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ। তো আমি দেখা যেত বলতো যে ইটস ম্যান্ডেটরি থিং, তো ইচ্ছে হলে করবে, না হবে ভাই। তো ওই যে বললেন যে 45 স্টুডেন্ট একটা ড্রামাতে ম্যাডাম ইনভলভ হয়, একটা প্রেজেন্টেশন, একটা স্টেজ প্রেজেন্টেশনের জন্য কিন্তু পারফরমেন্সের জন্য অনেক কাজ থাকে। কোন স্টুডেন্ট হয়তো কস্টিউম নিয়ে কাজ করেছিল, কোন স্টুডেন্ট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করেছিল, যে যখন প্রেজেন্টেশনটা হবে এটা আমরা না অন্য ব্যাচের স্টুডেন্টদেরকে ইনভাইট করতাম, এবং আপার লেভেল থেকে ভিসি স্যারকে অনেক সময় আমরা ইনভাইট করে নিয়ে আসতাম, ভিসি স্যার, ট্রেজারার স্যার ইনভাইট করে নিয়ে আসতাম, স্যার আমাদের প্রেজেন্টেশনটা দেখে যান। ওই ক্ষেত্রে দেখা যেত কি ওই যে তখন এই ক্লাসরুম ম্যানেজমেন্ট একটা বিষয় থাকে, যে আমরা তখন 302 নাম্বার রুমটা রিকুইজিশন দিতাম, ওইখানে যে স্টুডেন্টদেরকে ম্যানেজ করা সেটাও কিন্তু কিছু স্টুডেন্ট করতো। দেন স্টেজে লাইটিং এর ব্যাপার থাকে, যারা হয়তো থিয়েটারের সাথে কাজ করেছেন তারা জানেন লাইটিংস এর ব্যাপার থাকে, তারপরে স্টেজ ডেকোরেশনের ব্যাপার থাকে, দেখা যাচ্ছে যে একটা সিকোয়েন্স গেল পরের সিচুয়েশনের স্টেজ প্রিপারেশন নিতে হয়, সেটার জন্য কিছু স্টুডেন্টকে কাজ করতে হয়। এইভাবে করে দেখা যায় কি সবাইকে কিন্তু ইনভলভ করেছে। তো এইভাবে আসলে আমরা ড্রামা প্রেজেন্টেশনটাতে সবাইকে ইনভলভ করে কাজগুলো করে থাকতাম। তো আমি এখন যেহেতু ওটাতে আসলেই সম্ভব না, আর যেহেতু অলরেডি আমাদের অনলাইনে আমরা স্টার্ট করেছি, আর যদি ধরে নিই ধরেন ফাইনালটা আমরা অফলাইনে দিলাম, কিন্তু তারপরেও দেখা যায় যে 2-1 সপ্তাহ প্রিপারেশনে আমরা একটা ফাইনাল ড্রামা প্রেজেন্টেশন নামাতে পারবো না। তো আপাতত আমার একটা আইডিয়া আছে যেটা আমি কয়েকদিন ধরে চিন্তা করেছি, এবং হয়তো বা আমি সেভাবে নিব, হয়তো বা না, মানে এটা আপাতত ইচ্ছা, আমি আপনাদের ওপিনিয়ন নেব, আপনাদের ওপিনিয়ন নেওয়ার পর আমি নর্মালি আমার এই যে আমি বলি এটাকে এগুলাও করবো ডিক্টেটরশিপ, আমি ডিক্টেটরশিপ খাটাই না, আপনার ওপিনিয়নটা নেই, তো সেটা নিয়ে হয়তো আমি কাজ করব। তো আমার ওপিনিয়ন হচ্ছে এখানে প্রেজেন্টেশনের ক্ষেত্রে আমি মিড যখন শেষ করে ফেলবো তখন, এবং ফাইনালের আমি যে টপিক গুলো করাবো সেগুলোর উপরে কভার আপ করে আমি ধরেন 10টা টপিক দিলাম বা 20টা টপিক দিলাম, আরো অনেক বেশি টপিক দেওয়া যায়, বা আপনাদের কাছ থেকেও কিছু টপিক নিলাম, এই টপিকটা নিয়েই আমরা বা আপনার ওই যে বললাম ওপেন ফোরাম থেকে আপনাদের কাছ থেকে টপিক নিব, কি কি টপিকের উপর আপনি কাজ করতে চান, 2টা টপিক নিয়ে আসেন, তো সেই টপিক গুলো আমি গুগল ক্লাসরুমে আপলোড করে দেবো, সেখান থেকে আপনি চুজ করবেন যে আপনি কোন টপিকের উপর কাজ করতে চান। সেই টপিকের উপরে আপনি একটা ভিডিও প্রেজেন্টেশন নেবেন। এখন আসি ম্যাডাম ভিডিও প্রেজেন্টেশন, এটা খুবই ইজি জিনিস। সাপোজ ধরেন মিম বা আমি কার সাথে কথা, প্রান্তিক ধরেন সিলেক্ট করলো, সাপোজ উনি সিলেক্ট করেছেন টপিক হচ্ছে কি ডিসঅ্যাডভান্টেজেস অফ ডেমোক্রেসি। হ্যাঁ, তো ডিসঅ্যাডভান্টেজেস অফ ডেমোক্রেসি উনি টপিকটা সিলেক্ট করলো, সিলেক্ট করার পরে এটা নিয়ে উনি স্টাডি করলো, স্টাডি করে উনি ওনার মতো করে একটা প্রেজেন্টেশন স্লাইড বানালো। এখন উনি সেটা ভিডিও প্রেজেন্টেশনটা এমন হবে যে উনি এটাও করতে পারে যে স্লাইডটা যাচ্ছে, স্লাইড মানে আমাদের এখন অনেকগুলো অ্যাপস আছে যারা এগুলো সুবিধা দেয়, যেমন জুমেও এটা আছে, স্লাইডটা কন্টিনিউয়াসলি যাচ্ছে আর পিছন থেকে ব্যাকগ্রাউন্ড থেকে ওনার ভয়েস আসছে যে উনি হয়তো কথা বললেন। তবে সেক্ষেত্রে আমি সাধারণত ইয়াটা চাই যে ভিডিওটা অন থাকে, যাতে স্লাইডটা যাতে পাশে আপনাকে ভিডিওতে দেখা যাচ্ছে এরকম। বা এমন হতে পারে যে ওনার কোনো স্লাইড নাই, উনি জাস্ট একটা পিছে একটা ব্যাকগ্রাউন্ড, এখানে দাঁড়িয়ে কথা বলতে, সেখানে আপনাকে কেউ ক্যাপচার করে দিল, এটা একটা 5 মিনিটস ডিউরেশন একটা ভিডিও থাকবে যেখানে উনি নিজে কথা বলছেন যে ঠিক আছে আমি প্রান্তিক, suppose my ID is 201006 something something something, I'm from Green Business School, so my today's topic is this one, then আপনি কথা বললেন যে আমি এটা নিয়ে এই বুঝেছি, this is my understanding। এভাবে ইন্ডিভিজুয়ালি আপনাকে আমি একটা ভিডিও প্রেজেন্টেশন করতে দিব,
যেখানে আপনি ভিডিওতে এসে আপনার এই টপিকটার উপরে কাজ করবেন, প্রেজেন্টেশন মেক করবেন এবং সেখানে সেই প্রেজেন্টেশন গুলো আমার কাছে গুগল ক্লাসরুমে আপলোড করবেন। তো এটা দুটো অ্যাডভান্টেজেস আছে। ফার্স্ট অ্যাডভান্টেজেসটা হচ্ছে এক্ষেত্রে আমার ক্লাস টাইম সেভ হবে। আমার এই যে আপনার যে ভিডিও এই যে প্রেজেন্টেশন নিচ্ছি এটার জন্য আমার কিন্তু অনেক টাইম, আমার 2-3টা ক্লাস নষ্ট হয়ে যাবে যদি আমি প্রেজেন্টেশনটা নরমালি যেভাবে নেওয়া হয় সেভাবে নিতে চাই, আমার সেটা হবে না। এন্ড সেকেন্ড থিং হচ্ছে গিয়ে ভিডিও প্রেজেন্টেশন ইজ ওয়ান অফ দ্য লেটেস্ট যেটাকে বলা যায় যে মডিউল ইন অনলাইন টিচিং লার্নিং। তো সেটার সাথে আপনি ইউজড হবে যে কিভাবে ভিডিও প্রেজেন্টেশন দেওয়া যায়। এবং আমি আমার নেক্সট ক্লাসগুলোতে আরো ভিডিও প্রেজেন্টেশন নিয়ে কথা বলবো। আপাতত জাস্ট যেটা বলতে চাচ্ছি যে আমি ভিডিও প্রেজেন্টেশন, ঠিক আছে? আচ্ছা, আমি এখন আপাতত কোশ্চেন নিব না, কারণ আমি অনেক টাইম স্পেন্ড করে ফেলছি, বাট আসল আরো কয়েকটা কথাতে আসছি না, এই জন্য একটু পরে আমি কোশ্চেন নিব আপনাদের কাছ থেকে। Mid final নিয়ে বলেই ফেলেছি যে for me there are 30 marks and for final there is 35 marks, so in total 100 marks. এখন আমার কথা হচ্ছে গিয়ে আমি দেখবেন যে ক্লাস করার ব্যাপারে খুব জোর জবরদস্তি করি সবসময়, যে ক্লাস করেন না কেন এটা নিয়ে আমি একটু রাগও হই দেখা যায় ক্লাস না করলে। আমি এই ব্যাপারে একটু স্ট্রিক্ট থাকি, একটু রিজনটা একটু বলছি। দেখেন আমার ক্লাসে এই ফাইনাল এন্ড মিড ছাড়া কত মার্কস আমি দেখতে পাচ্ছি, আরো 35 মার্কস আছে। তো ইটস মাই পার্সোনাল অবজারভেশন যে এই 35 মার্কসটা যেটা হয় তারা একটু রেগুলার ক্লাস করে, তারা দেখা যায় কি আপনি রেগুলার ক্লাস করছেন, তাহলে কি আপনাকে আমি অ্যাটেন্ডেন্স অবভিয়াসলি ভালো মার্কস দিব। তখন আপনি আমার ক্লাস থেকে অ্যাসাইনমেন্ট সম্পর্কে কিন্তু ক্লিয়ার আইডিয়া পাবেন এবং দেখা যাবে যে অ্যাসাইনমেন্টটা কিন্তু আপনি খুব পারফেক্টলি আপনি করতেও পারবেন, আপনার অসুবিধা হবে না। সো এখানে তখন যদি অ্যাসাইনমেন্ট আপনি ঠিক মতো করেন, আমি আপনাকে মার্কস দিব না কেন, কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্ট করো, সো সেখানে কিন্তু একটা ভালো মার্কস পাবেন। দেন ইউ উইল গেট আইডিয়া অ্যাবাউট ক্লাস টেস্ট এন্ড কুইজেস, তো সেটাও কিন্তু আইডিয়া থাকবে, তো সেখান থেকে আপনি কিন্তু এটা পেয়ে যাবেন। এরপরে আসি আছে প্রেজেন্টেশন নিয়ে আইডিয়া থাকবে। তো তখন দেখা যায় কি এই 35-এ একটা কিন্তু ভালো মার্কস চলে আসে এবং আমার হিসাবে অ্যাটলিস্ট 28 স্টুডেন্টের এখান থেকে কিন্তু চলে আসে যে মোটামুটি মানে ক্লাস করেন। তো এই 28 যদি আপনি এখান থেকে পান, তো তখন দেখা যায় কি মিড ফাইনালে যদি আপনি অ্যাভারেজও একটা রেজাল্ট করেন, অন অ্যান অ্যাভারেজ আপনার সিজিপিএ কিন্তু A- বা A এরকম একটা স্টেজে চলে আসে। তো আমি হচ্ছে গিয়ে আমি এই জন্য সবসময় বলি যে ক্লাসটা একটু অ্যাটেন্ড করেন। আর এখানে আমি আসলে একটা ক্যালকুলেশন করতে চাচ্ছিলাম, একটা হিসাব দিতে চাচ্ছিলাম, এখানে কি আমি একটু রাইট লিখতে পারবো কিনা, আই থিংক লেখার অপশন আসছে। আচ্ছা, যদি এটা আমার বক্সে দেখাচ্ছে, আচ্ছা আমি বক্সে একটু লিখি। হ্যাঁ, তো আমি একটু লিখতে চাচ্ছি, একটু লিখি। হ্যাঁ, একটা ক্যালকুলেশন করি, যেহেতু আমি ম্যাথমেটিক্সও করাই তো আমার মাথায় সবসময় ক্যালকুলেশন ঘুরে বেড়ায়। তো ধরে নিই যে সাপোজ আপনি কোনো ওয়েবার পাচ্ছেন না, কিছু পাচ্ছেন না, তাহলে আমার এই কোর্সটা নেওয়ার জন্য আপনাকে কত টাকা স্পেন্ড করতে হতো? মিনিমাম 10,000 টাকা। ওকে, 10,000 টাকা যদি আপনি স্পেন্ড না করেন আপনি কিন্তু আমার ক্লাসটা করতে পারবেন না। তো ধরেন আমি যদি অনলাইনে আছি, আমি খুব বেশি হলে কয়টা ক্লাস নিতে পারবো? 24 লেকচারস নিতে পারবো। এর বেশি আসলে আমাদের কোর্স ডিজাইন যেভাবে করা হয় এর বেশি আসলে আমরা ক্লাস নেওয়ার সুযোগ পাই না। তো 10,000 কে 24 দিয়ে ডিভাইডেড করেন তো, দেখেন তো কত হয়। তো কি ক্যালকুলেশন করেছেন? 10,000 কে 24 দিয়ে ডিভাইড করেন। ম্যাম 41। এত কম হওয়ার কথা না। 416 ম্যাম, 416। ইয়েস ম্যাম 416 পয়েন্ট সামথিং। হ্যাঁ 10,000 ছিল, আমি 417 416.66666 এরকম। সো আমি এটাকে একটু রাউন্ড ফিগার হিসেবে নিয়ে আসার জন্য 67 ধরে নিলাম, ঠিক আছে? 417 টাকা। আপনি বলুন মানে এই 417 টাকা কি? 417 টাকা হচ্ছে ইওর ভ্যালু অফ পার ক্লাস, বুঝতে পারছেন? এই যে আপনি এই যে আজকে ক্লাসটা আমি করছি, আমি অলরেডি 1 hour and 18 minutes ক্লাস নিয়ে, সরি মানে হ্যাঁ 1 hour and 18 minutes ঠিক বলেছে, 1 hour and 18 minutes ক্লাস নিয়ে ফেলেছি। এই যে এতক্ষণ পর্যন্ত নিলাম, এই পর্যন্ত আজকের আপনার এই ক্লাসের ভ্যালু কত? 417 টাকা। আপনি বলেন ম্যাডাম এরপরে তো আমার ফাইন্যান্স ক্লাস আছে, ওই ক্লাসের ভ্যালু কিন্তু 417 টাকা এই নরমাল হিসাবে। তো আপনি আমার একটা ক্লাস করলেন না, which means 417 টাকা আপনি কি করলেন? পানিতে ফেলে দিলেন। হ্যাঁ, কারণ এই টাকা কিন্তু আপনি আর ব্যাক পাবেন না। এখন আপনি আমার ক্লাস করলেন, আপনি যদি আমাকে এসে বলেন ম্যাডাম আমি ক্লাস করি না, এখন আমাকে কম্পারেটিভ ক্লাস দিতে, আমি কি নিব? অনেক ভালো।
আমি বলবো যে আমার তো কম্পারেটিভ ক্লাস আমি নিয়ে ফেলেছি, আপনার ইচ্ছা, আপনি আপনি করেন না, অনলাইনে থাকার পর আপনি করেন নাই, তো এটা তো আপনার ফল্ট। তো দেখেন, ধরেন সাপোজ তাসাওয়ারকে আমি বললাম যে তাসাওয়ার আজকে হচ্ছে আপনি এক কাজ করেন, মিমকে 417 টাকা দিয়ে দেন। তাসাওয়ার চিন্তা করে, ঠিক আছে ম্যাডামের ফার্স্ট ক্লাসে আসছে, অনেকদিন কোর্স পাই না, ম্যাডাম বললো ঠিক আছে দিয়ে দিই, ওকে। তারপরে আবার সেকেন্ড দিন তাসাওয়ারকে বললাম, আচ্ছা তাসাওয়ার আজকে 417 টাকা মুক্তাদিরকে দেন। তো উনি চিন্তা করলো আচ্ছা ঠিক আছে, সেকেন্ড দিনও ক্লাসে আসছি, ম্যাডাম বললো দিয়ে দিই। থার্ড দিনে বললাম ওনাকে যে ঠিক আছে আজকে টাকাটা ইন্দ্রজিৎকে দেন, উনি কি দিবে? থার্ড দিন যায় কিন্তু আমাকে ঠিকই প্রশ্ন করেছে, ম্যাডাম আমি প্রতিদিন কেন এই টাকা উইদাউট এনি রিজন একজনকে দিয়ে দিচ্ছি যেখান থেকে আমি কোনো বেনিফিট পাচ্ছি না বা আমার কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে না? ওর কিন্তু মনে এই প্রশ্নটা অবশ্যই আসবে। আসলে আমি কি বুঝাচ্ছি হচ্ছে যে আপনি যখন আমার ক্লাসে আসছেন না, এইটা তো আমার ক্লাস তো প্রিপেইড সিস্টেমে চলছে, মানে আমার ক্লাসে আগে পেমেন্ট করতে হবে। ইজ ইট ট্রু অর নট যে আপনি পেমেন্ট না করলে ক্লাসে আসতে পারবেন না? কিছুই তো জানবেন না ক্লাস সম্পর্কে। আমার ক্লাস কিন্তু প্রিপেইড, আগে পেমেন্ট করবেন তারপরে ক্লাসে আসবেন। তাহলে যেখানে আপনি অলরেডি পেমেন্ট করে আসছেন, তাহলে সেটার জন্য আপনার যেটা গেইন করার কথা, এখানে কি গেইন করবেন? আপনি কিছু জানবেন, কিছু ওরিয়েন্টেশন হবে নিউ টপিকের ব্যাপারে, দ্যাটস ইট। কেন ক্লাসে আসবেন না? আপনার এন্ড থেকেই তো আপনার ক্ষতি, আপনার এন্ড থেকে ক্ষতি, আমার কোনো ক্ষতি নেই। কিন্তু আপনি চিন্তা করেন আমার কোনো সমস্যা আছে? আপনি ক্লাস, আমি উল্টা আরো খুশি হবো, যা আমার ক্লাসের স্টুডেন্ট কম, আমার সুবিধা ক্লাস নিতে, আমি আরাম করে ক্লাস নিতে, আমি কিন্তু এটাই চিন্তা করবো। আমি কখনোই চিন্তা করবো না যে ওই স্টুডেন্টটা ক্লাস করতে পারলো না, আমার এন্ড থেকে কিন্তু কোনো ক্ষতি নেই। আমি যেটা চিন্তা করি, আমি যেহেতু ইকোনমিস্ট, আমি আমার হিসেবেও আসবো। আমি নর্মালি ক্লাস দেখবেন যে চেষ্টা করি একদম অ্যাপ্রোপ্রিয়েট টাইম ধরে নিতে এবং ক্লাস টাইমটা মেনটেন করার চেষ্টা করি। কারণটা কি সেটাও বলছি। আমার পুরাতন হিসেবেই আসি, তো আমার হিসাবে আমার ক্লাসের স্টুডেন্ট হচ্ছে গিয়ে এখন 42, এটা আরো বাড়বে, তো আমি একটু বেশি ধরে হিসাব করি, 45 ধরে হিসাব করি। তাহলে ইন টোটাল এটা 45 স্টুডেন্ট হবে। হ্যাঁ, 45, তাহলে একটা স্টুডেন্টে যদি ক্লাসের জন্য স্পেন্ড করে 417 টাকা, তাহলে 45 স্টুডেন্ট মিলায় কত হবে? আমি এটা হিসাব অলরেডি করে রেখেছি, 18,776। আপনি বলতে পারেন ম্যাডাম আমি মানি না, কিন্তু আমার ক্লাসের ভ্যালুটা এইটাই। আমি একটা ক্লাস যেটা নিচ্ছি এটা টোটাল ভ্যালু, এই জিডিপি তে এটার কন্ট্রিবিউশন যায়, যাদের জিডিপি নিয়ে আইডিয়া আছে বা আমাদের বাজেটে এটার কন্ট্রিবিউশন যায়, তো ওইখানে কিন্তু আমার এই ক্লাসের ভ্যালু এই 18,000 সামথিং টাকা ধরেই কিন্তু ওরা হিসাবটা করে। বা আপনার অন্য যে টিচার আছে তাদের ক্লাসেরও মোর অ্যান্ড লেস এরকমই একটা ভ্যালু আছে, তো সেটা হিসাব করেই কিন্তু তাদের ক্লাসটা হচ্ছে। তো ওটাই বলতে চাচ্ছিলাম যে দেখেন, আমার এন্ড থেকেও যেমন ক্লাসটা খুব ভ্যালুয়েবল, 18,000 টাকার ভ্যালুর একটা ক্লাস, আপনার এন্ড থেকেও কিন্তু ক্লাসটা খুব ভ্যালুয়েবল। 400 টাকা আপনি প্রতি ক্লাসের জন্য স্পেন্ড করতেন, মোর এন্ড লেস 400 টাকা প্রত্যেকটা কোর্সের জন্য আপনি প্রত্যেকটা ক্লাসে স্পেন্ড করতেন। তো দেখেন, যেহেতু বোথ এন্ড থেকে দেখতে পাচ্ছি একটা বড় ধরনের মানি স্পেন্ডিং এর ব্যাপার এখানে চলে আসছে, তো আমি এক্সপেক্ট করব যে আপনি ক্লাসটা অ্যাটেন্ড করবেন এবং আমার কাছ থেকে আপনার যতটুকু নেওয়া সম্ভব সেতটুকু নিয়ে নেবেন, কারণ আপনি তো স্পেন্ড করে আসছেন। তো স্পেন্ড করলে লাভ কি? আপনি একটা ভালো গ্রেড পাবেন। এই জন্য তারপরেই গ্রেডটা আছে, যে আপনি যদি আমার ক্লাসটা রেগুলার করেন সেক্ষেত্রে কি হবে, ভালো মার্কস পাবেন, দ্যাট মিন্স এক্সিলেন্ট একটা মার্কিং আসবে, এ আর এ পাবেন। তো যদি মোটামুটি করেন তখন এই যে এভারেজ মার্কিং এ চলে আসবেন, অর্থাৎ এ মাইনাস বা বি প্লাসে চলে আসবেন। আর তার থেকেও যদি পচা করেন তাহলে এই যে একদম নিচে। তো এটাই হচ্ছে ফাইনাল কথাবার্তা। ক্লাসের নর্মস গুলো নিয়ে একটু কথা বলেছি, জেনারেল রুলস গুলো নিয়ে কথা মোটামুটি বলেছি। আর একটা রুলস নিয়ে কথা বলা হয়নি, সেটা হচ্ছে গিয়ে আমি নর্মালি হচ্ছে গিয়ে মেকআপ কিছু নিই না, মানে মেকআপ ক্লাস টেস্ট, মেকআপ প্রেজেন্টেশন, হ্যাঁ এখন ইমার্জেন্সি এসে যেতে পারে, সেক্ষেত্রে আমার সাথে ওই যে গুগল ক্লাসরুম বলে একটা বিষয় আছে, বা সেক্ষেত্রে আমাকে একটু মেইল করবেন। এখন যদি মনে করি যে আপনার রিজনটা জেনুইন, সেক্ষেত্রে আপনাকে হয়তো আমি সুযোগ দিতে পারি, কিন্তু সেক্ষেত্রে আমি খুব রেয়ার কেসে সুযোগ দিতে, এই জন্যই বললাম চেষ্টা করবেন যে ক্লাসটা যাতে মানে স্পেশালি ক্লাস টেস্ট অ্যাসাইনমেন্ট গুলো যাতে আমি অন টাইমে করে ফেলি। আর যদি কোনো কারণে মিস হয়ে যায় সেক্ষেত্রে আমাকে একটু আগে থেকে ইনফর্ম করবেন, সেক্ষেত্রে আবার প্রসেস থাকে, অ্যাপ্লিকেশন করতে করতে বলি সেটাই। আচ্ছা, আর এই যে বলেছে এক্সচেঞ্জিং দ্য আইডিয়া ইজ পারমিটেড, আমি কিন্তু আপনাদের কাছ থেকে আমিও শিখি, আপনাদের আইডিয়াস গুলো জানি, কিন্তু যখন আমি অ্যাসাইনমেন্ট দিব সেখানে যদি প্ল্যাগারিজম করেন, মানে
ইন্ডিভিজুয়ালি কাজ না করে রোডটা দেখে কপি করে করেন, আমি সেগুলো খুব এগুলো আপনারা অলরেডি যেহেতু অনলাইনে একটা সেমিস্টার কন্টিনিউ করেছেন এটা জানেনি, খুব ইজিলি আমরা এগুলো ফাইন্ড আউট করতে পারি। সো প্ল্যাগারিজমটাকে আমি একদম একসেপ্ট করি না। এটাকে আমরা বলি হচ্ছে এনি কাইন্ড অফ একাডেমিক ডিসঅনেস্টি। মানে আমি কোনো একটা কারণে প্ল্যাগারিজমটাকে নিতে পারি না, যেহেতু আমি নিজে করি না, আমি শেখানোর চেষ্টা করছি। আপনার এন্ড থেকে যখন আমি দেখি যে আপনার শেখার ইচ্ছা নাই, আপনি জিনিসটাকে কোনো মতে ফাঁকি ঝুঁকি দিয়ে শেষ করবেন, মানে একটু জিনিসটাকে কেমন জানি না। তো দ্যাটস ইট ফ্রম মাই এন্ড। লাস্ট যে আর একটা একটু নিয়ে বলতে চাচ্ছিলাম যে হ্যাঁ ম্যাডাম, আপনি আমাদের রেকর্ডেড ভার্সনটা কিভাবে শেয়ার করবেন এটার জন্য একটু লাস্ট বলে দিই, দিয়ে আমি আসলে শেষ করব, মানে আমার এন্ড থেকে কথা বলা শেষ করব। তো এই যে যেখানে ছিলাম, এই যে আমরা তো একটা প্লেলিস্টে ছিলাম অ্যাকচুয়ালি। সো এই যে এখানে আপনারা অনেকগুলো প্লেলিস্ট দেখতে পাচ্ছেন, আজকে আমি আরেকটা প্লেলিস্ট ক্রিয়েট করব, সেটার নাম হবে এরকম কম্পারেটিভ গভর্নমেন্ট জিইডি 113 সামার ফল 2020। দ্যাটস ইট। তো ওই প্লেলিস্টে আপনি আপনার ইনশাআল্লাহ প্রত্যেকটা ক্লাসের রেকর্ডেড ভার্সন পেয়ে যাবেন। যেমন আমি একটা রেকর্ডেড ভার্সন, একটা প্লেলিস্ট একটু জাস্ট ক্রস চেক করার জন্য দেখাই, এটা কিসের প্লেলিস্ট সেটা একটু দেখে নিই। এটা বিজনেস ম্যাথমেটিক্স এর প্লেলিস্ট, এবং দেখেন এখানে একদম কন্টিনিউটি মেনটেন করে দেখেন ইন্ট্রোডাক্টরি ক্লাস অফ বিজনেস। একজন বলেছিলেন যে ম্যাডাম টপিকের নাম লিখে দিলে আমাদের জন্য সুবিধা হতো, আমি ওইটা আমি একটু হাসলাম, বিকজ আমি না নামগুলো লিখি, এই জন্যই বলছিলাম। সো দেখেন দিস ইজ মাই ইন্ট্রোডাক্টরি ক্লাস। এই যে দেখেন এর ডিউরেশন কিরকম, 1 hour সামথিং। আমি সাধারণত একটু ভিডিওটা অনেক সময় মার্জ করে নিই, কিছু আননেসেসারি পার্ট থাকলে সেটাকে কাট করে তারপরে হচ্ছে গিয়ে দিই। এক্ষেত্রে হয়তো পুরো 90 মিনিটস নয়, এটা একটু ছোট হতে পারে। দেন দেখেন সেকেন্ড ক্লাসে আমি ম্যাথমেটিক্স অফ ফাইন্যান্স এটা নিয়ে কথা বলেছি, থার্ড ক্লাসও এটা ছিল, দেন ফোর্থ ক্লাসে হচ্ছে কন্টিনিউয়াস কম্পাউন্ডিং নিয়ে। এই যে এইভাবে কিন্তু আমি টপিকগুলো দিয়ে দিব। এবং আবারও বলছি, এগুলো অনলি ফর মাই ক্লাস পারপাসেস, এর জন্য প্রত্যেকটা প্লেলিস্ট ক্রিয়েট করার সময় আমি এটা লিখে দিই, এই কন্টেন্টগুলো কোনো কমার্শিয়াল পারপাসের জন্য আমি আপলোড দিচ্ছি না, কোনো পার্সোনাল ইউজেস এর জন্য আপলোড দিচ্ছি না। এটা অনলি দ্য রেকর্ডেড ভার্সন অফ মাই ক্লাস, এটা জাস্ট রেকর্ডেড ভার্সন গুলো যাতে স্টুডেন্টদের কাছে ইজিলি চলে যায়, দ্যাটস ইট। এটার আর কোনো ইউজেস নাই। তো দ্যাটস অল ফ্রম মাই পার্ট। এখন আপনি যখনই হচ্ছে কি আমি যখন রেকর্ডেড ভার্সন আমি আপনাদের ক্লাসে দেখবেন যে আপলোড করে দেবো গুগল ক্লাসরুমে, তো সেখান থেকে আপনি ইজিলি রেকর্ডেড ভার্সন গুলো পেয়ে যাবেন। ওকে, এখন হচ্ছে গিয়ে জাস্ট আমি একজন স্টুডেন্টের আজকে যেহেতু আমার ক্লাস আমার নেক্সট আর একটা ক্লাস আছে, এই কারণে হচ্ছে এখন আমাকে এটা শেষ করতে হবে। আমি একজন স্টুডেন্টের হচ্ছে গিয়ে ওপিনিয়ন নিব, আমি নেক্সট ক্লাসে একটু আপনাদের সাথে ইন্ট্রোডিউস হবো, এটা হয়তো একটু নেক্সট ক্লাসে হবো যেহেতু আজকে সুযোগটা পেলাম না। তো একজন স্টুডেন্টের সাথে হচ্ছে ইন্ট্রোডিউস হব, আর একটু আপনাদেরকে রিকোয়েস্ট করে নিব সবাই মিলে একটা মেসেঞ্জার গ্রুপে থেকে, হ্যাঁ, এবং সেই মেসেঞ্জার গ্রুপে যাতে আমি একটু অ্যাড থাকি, সবাই মিলে 201 ব্যাচে যেহেতু ইন্ডিভিজুয়ালি মেবি ওনারা একটা মেসেঞ্জার গ্রুপ ক্রিয়েট করেছেন, আপনারা একটু কাইন্ডলি যারা একটু সিনিয়র আছেন তাদের সাথে একটু কমিউনিকেট করে একটা ইউনিফর্ম মেসেঞ্জার গ্রুপ করে নিয়েন, যেখানে আমার সব স্টুডেন্ট থাকবে। সো ইমার্জেন্সি কোনো যদি আমার অ্যানাউন্সমেন্ট দিতে হতেই পারে, ধরেন আজকে আমি জানালাম যে আমার ক্লাসটা আমি 10 মিনিটস লেটার স্টার্ট করবো, এই ইনফরমেশনটাও যাতে আপনি ইনস্ট্যান্ট পেয়ে যান, সে কারণে যাতে আমি এইটা ইউজ করতে পারি সেটা। তো আমি একজনের হচ্ছে গিয়ে ওপিনিয়ন নিব আজকে, সেটা হচ্ছে জয়া, জয়ন্তী বাসার জয়া, লাস্টে আইডি হচ্ছে 90। জি ম্যাম। আপনার কোনো কিছু বলার আছে ক্লাসের ব্যাপারে? না ম্যাম, আপনার কথা অনেক ভালো লাগলো। না, আমি কোনো প্রেজ শুনতে চাই না, আমি আপনার কাছে এন্ড থেকে আপনার কোনো কোয়ারিজ আছে কিনা সেটা জানতে চেয়েছি। না ম্যাম, আমার কোনো কোয়ারি নেই, আমি সবই বুঝতে পারছি আর রেগুলার ক্লাস করার ট্রাই করব ইনশাআল্লাহ। আচ্ছা, আমি একটু পুরাতন একজন স্টুডেন্ট, উনি হ্যান্ড রেজ করছেন, জামিউল ইসলাম। জি, আপনি বলেন আপনার কোনো কোয়ারিজ আছে? ম্যাম, ওই যে আপনি ইউটিউবে যে ভিডিওগুলো দেন, এটা সার্চ ইঞ্জিনে মানে সার্চ করার জন্য যে ইয়েগুলো লাগে, ইন্ডিকেটর লাগে, একটু বেশি দিয়ে, কারণ ইয়েতে পাই না আমরা, আমি পাই না আর কি, যে ইউটিউবে পাই না। প্রথমে গুগল ক্লাসরুমে ঢুকি না, গুগল ক্লাসরুমেও না লিংক দিয়ে দিই আমি, এই জন্য দেখবেন যে গুগল ক্লাসরুমে ঢুকি, দেন ওইখান থেকে আমি ইউটিউবে ঢুকি। আর ইন্ডিকেটর মিন্স আমরা গুগলে যেভাবে সার্চ করি, বিভিন্ন ওয়েতে সার্চ করি, ওই ওয়ে গুলা লিখে দিলে হয় কি, আমরা ডিরেক্ট ইউটিউবে গিয়ে সার্চ করলাম, ওইটাই
অ্যাভেলেবল বেশি হবে, মানে যত সার্চ করব তত আর কি আমাদের ওইটা ফিরে আসবে। হ্যাশট্যাগ দিয়ে কিছু আপলোডের ব্যাপার থাকে। আচ্ছা ঠিক আছে, আমি দুটো হ্যাশট্যাগ সেক্ষেত্রে ইউজ করব, একটু সবাইকে বলে দিই। একটা হচ্ছে কম্পারেটিভ গভর্নমেন্ট, এই হ্যাশট্যাগ দিয়ে আমি আপলোড করব সবসময়, ঠিক আছে? তাহলে যেটা হবে যে কম্পারেটিভ গভর্নমেন্ট লিখে সার্চ দিলেও আপনি পেয়ে যাবেন একটা, ঠিক আছে? এটা ভালো বাংলাদেশের আপনি হচ্ছে যেরকম ডেমোগ্রাফি নিয়ে আলোচনা মানে আপনি একটা দিছেন, তো ডেমোগ্রাফি বিষয়ক যতগুলা একটা মানে ভিউয়ারের মাথায় আসে কতগুলা যদি আপনি ওই যে দেওয়া আছে ওইখানে দিলে আর কি আমাদের জন্য। আচ্ছা ঠিক আছে, ওকে আমি তাহলে এটা করব। আমি একটু সরি, আমার এখানে ক্লাসে এন্ড করতে হবে কারণ অলরেডি 11:30 বেজে গেছে। আমার ওই ক্লাসে আমি অলরেডি দেখতে পাচ্ছি যে স্টুডেন্ট আমাকে নক করছে, সো আমার ওটা স্টার্ট করতে হবে। ইনশাআল্লাহ ফার্স্ট ডে ক্লাসে আমি বিষয়গুলো নিয়ে আরো ক্লিয়ার করব এবং আজকে ক্লাসের রেকর্ডেড ভার্সন ইনশাআল্লাহ আজকেই পেয়ে যাবেন, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, ইনশাআল্লাহ সি ইউ অন নেক্সট। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। ওকে।